আহ, আমরা সলিউশন প্লাস লাইভ থেকে আবার লাইভে আসছি অ্যান্ড ইনশাআল্লাহ হচ্ছে কি আজকে এমসিকিউ ক্লাস নাম্বার 4 মানে লেকচার 4। তো আজকে এমসিকিউর 4 নাম্বার ক্লাসে আমরা আসছি। তো হচ্ছে কি আমরা আজকে কি কভার করব, আমরা আজকে কেমিস্ট্রির সেকেন্ড পেপার কভার করব। আমরা সবাই জানি আমরা অলরেডি হচ্ছে গিয়ে আমাদের ম্যাথের এমসিকিউ হয়েছে, ম্যাথের দুইটা ব্যাপারে এমসিকিউ হয়েছে, একটু সাইলেন্ট করে দেন। ম্যাথের দুইটা ব্যাপারের এমসিকিউ হয়েছে, তারপর হচ্ছে গিয়ে কেমিস্ট্রি একটা ব্যাপারের এমসিকিউ হয়েছে। যদিও ওইটা হচ্ছে ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। আপনারা সবাই ইউটিউব চ্যানেল সম্পর্কে জানেন। আর হচ্ছে কি আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 5, ক্লাস নাম্বার 4, যেখানে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার কভার করব। আমরা ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো ইনশাআল্লাহ। তো হচ্ছে আপনারা সবাই কাইন্ডলি এসে পড়েন, এসে হচ্ছে আমাকে জানিয়ে দিতে পারেন। যদি হচ্ছে আমরা ক্লাস শুরু করলে হচ্ছে খুব বেশি কথা বলবো না, কারণ বুঝতে পারছেন এমসিকিউ অনেক কিছু দেখাইতে হয়। তো হচ্ছে গিয়ে আপনার এই জন্য আমরা শুরু করে দেবো এখনই। আচ্ছা, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্দুল সালাম। তো আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা ক্লাসটাকে শেয়ার করে দিতে পারেন, আর হচ্ছে কি আপনার প্রয়োজনীয় ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন। হ্যাঁ, মেনশন করতে পারেন। তো আমরা একটু গ্রুপে জানাই দিব, রাকিব একটু গ্রুপে জানাই দেন যে হচ্ছে গিয়ে আপনারা সবাই আইসা পড়ছেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্লাস স্টার্ট করব, এখনই ক্লাস স্টার্ট করে দিব। এটা মার্কারটা নিয়ে নিই, মার্কার ডান, ঠিক আছে। আচ্ছা, আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে পরবর্তীতে, হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, একটা কাজ করব, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে, একটা মিনিট। হ্যাঁ, আমি একটু ক্লাসটাকে শেয়ার করে দিলাম, আমি একটু ক্লাসটাকে শেয়ার করে দিলাম। ঠিক আছে, আমি ক্লাসটাকে শেয়ার করে দিছি। তো আপনারা হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি এসে পড়েন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আব্দুল ওহাব। আর হচ্ছে গিয়ে মন্দিরে আসছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সব দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ক্লাসটা স্টার্ট করে দেবো। তো খেয়াল করি, আমরা আজকে পড়বো হচ্ছে গিয়ে পরিবেশ রসায়ন বা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমরা একদম শুরু থেকে শুরু করবো। হ্যাঁ, কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমরা একদম শুরু থেকে শুরু করবো। তো পরিবেশ রসায়নের এমসিকিউ ক্লাসগুলো আমরা কভার করবো কিভাবে। খেয়াল করি, এই চ্যাপ্টারে হচ্ছে অনেক বেশি থিওরি আছে, অনেক বেশি ম্যাথমেটিক্যাল পার্ট আছে, অ্যান্ড সবচেয়ে বাজে বিষয় হচ্ছে এই চ্যাপ্টারে বাংলা পড়া আছে অনেক। হ্যাঁ, মানে হচ্ছে কি আমাদের প্রথমে আছে বায়ুমণ্ডলের উপাদান কি কি, বায়ুমণ্ডলের স্তর কি কি, তো হচ্ছে কোন উপাদানের মধ্যে কোনটা আবার বেশি বেশি থাকে। তো এই ধরনের অনেক সংখ্যাগত ব্যাপার স্যাপার আছে, আর ম্যাথমেটিক্যাল টার্ম তো আছেই। তার মানে আমাদের যে কাজগুলো, যেমন আমাদের তরফ থেকে যে কাজগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে গিয়ে যত ম্যাথমেটিক্যাল পার্ট আছে বা হচ্ছে গিয়ে যত সূত্রের পার্ট আছে, যত হ্যাক্স আছে, ওই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বাট বাংলা যে পড়াগুলো ওইগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। এখন আমি আপনাদের বললাম যে বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে, তখন আপনার আসলে বই পড়ে উত্তর দিতে হবে যে এটার উত্তর 78% সামথিং এরকম। হ্যাঁ, মানে আমিও সবসময় অ্যাকুরেট বলতে পারবো না। আচ্ছা, তো যেটাই হোক, তো বাংলা পড়াগুলো হচ্ছে আপনাদের নিজের দায়িত্ব। আর আমার তরফ থেকে হচ্ছে যে কথাটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমরা কঠিন কঠিন পার্টগুলো এই চ্যাপ্টার থেকে পড়ে ফেলবো, অ্যান্ড যত সমস্যাগুলো হয় আপনাদের সেইগুলো হচ্ছে আমরা কভার করবো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আজকে হচ্ছে এমসিকিউ যে আমাদের সেশনগুলো ছিল, এমসিকিউ ক্লাসের যে 4টা সেশন, এই 4টা সেশনের মধ্যে আজকে কিন্তু হচ্ছে লাস্ট সেশন, যেটা কিনা পাবলিকলি হবে। বাকি সবগুলো এমসিকিউ কিন্তু প্রাইভেট গ্রুপে হবে। তো যারা যারা হচ্ছে গিয়ে আমাদের এমসিকিউ কোর্সে এনরোল করেন নাই, তাদেরকে রিকোয়েস্ট থাকবে হচ্ছে গিয়ে 4টা ক্লাস করে ফেলেন। দেখেন যে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ক্লাসগুলো, তাহলে আপনারা এমসিকিউ ব্যাচে এনরোল করতে পারেন। আমরা এর পরের ক্লাস থেকে, মানে 5 নাম্বার ক্লাস থেকে কিন্তু প্রাইভেট গ্রুপে পড়াবো। মানে সলিউশন ক্লাসের যে প্রাইভেট গ্রুপ আছে, ওই প্রাইভেট গ্রুপ বা সিক্রেট গ্রুপে আমরা ক্লাস স্টার্ট করব। তো সবাই হচ্ছে এমসিকিউ ব্যাচে, সবাইকে আমন্ত্রণ রইল। আর 4টা ক্লাস অবশ্যই দেখবেন, কেউ ক্লাস না দেখে আসলে ভর্তি হবেন না। 4টা ক্লাস দেখে তারপর হচ্ছে ভর্তি হওয়ার কথাবার্তা বললেন। অ্যান্ড অবশ্যই অবশ্যই আপনারা চাইলে সলিউশন ক্লাসের পেজে মেসেজ দিতে পারেন, বা হচ্ছে আপনি আমাকে ডিরেক্ট মেসেজ দিতে পারেন, বা হচ্ছে গিয়ে অন্যান্য ভাবে বা আপনার বিভিন্ন জায়গায় কমেন্ট করতে পারেন। তো যেটাই হোক, তো হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আপনার সর্বোপরি সহযোগিতা আমি কামনা করতেছি, অ্যান্ড আপনিও আমার থেকে তা পাবেন। তো আমরা ক্লাস শুরু করে দিই। দেখেন, এই চ্যাপ্টারে ওই যে বারবার বললাম যে বিভিন্ন আমাদের উপাদান আছে, তো উপাদানগুলোতে আমরা যাবো না, আমরা কথা না বাড়িয়ে পড়া স্টার্ট করতেছি। এই চ্যাপ্টারে হচ্ছে কি আমাদের মেইনলি ল গুলা থেকে অনেক ভালো ভালো কোশ্চেন এসে থাকে, তো ওইগুলো আমরা সলভ করবো। তো প্রথমেই যে আমাদের পড়াটা, আমরা জানি গ্যাসের যে সূত্রসমূহ সবার ফার্স্টে যে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে নিয়ামকগুলো কি কি, যে একটা হচ্ছে পি, একটা হচ্ছে আমাদের ভি, আরেকটা হচ্ছে আমাদের টি, মানে পিভিটি। একটা হচ্ছে আমাদের প্রেসার, একটা হচ্ছে কি আমাদের ভলিউম, একটা হচ্ছে টেম্পারেচার। তার মানে এই জায়গায় হচ্ছে আমাদের চাপ,
তারপর হচ্ছে আয়তন, আর হচ্ছে তাপমাত্রা। এন্ড আমরা যে সূত্রগুলো পড়বো সূত্রগুলোর সাথে আশা করি সবাই পরিচিত। আমরা জানি বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, তারপরে গেলুসাকের সূত্র আছে, তারপর হচ্ছে আমাদের কি বলে এটাকে অ্যাভোগাড্রো সূত্র আছে। তো বিভিন্ন বিভিন্ন আমি করছি তো হচ্ছে কি আপনারা ক্লাসটাকে কিন্তু শেয়ার করে দিন। হ্যাঁ, তো আমরা জানি, তো আমরা এই জিনিসগুলোকে কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখি হচ্ছে বতা চাচা চা খায়, বতা চাচা চা খায়। কিরকম মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে বয়েলের সূত্রে কে স্থির, তাপ স্থির। একটু খেয়াল করি, বয়েলের সূত্রে কে স্থির, আমরা তাহলে বয়েল করতেছি, আমরা একবারে কম কথা বলে ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। দেখেন বয়েলের সূত্রে কে স্থির, তাপ স্থির, তার মানে এখানে টেম্পারেচার হচ্ছে ফিক্সড, টেম্পারেচার হচ্ছে আমাদের ফিক্সড। তাহলে সম্পর্কটা কার কার মধ্যে, পি আর ভি এর মধ্যে। তো আমরা থিওরি বেশি পড়বো না, আমরা বলে দিলাম চাপ হচ্ছে গিয়ে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিকে যায়। ফাইন। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্স করতে হবে একটু পরে, মানে হচ্ছে আমাদের অবজেক্টিভে আসে। তো এখান থেকে আমরা বলবো হচ্ছে পিভি সমান সমান হচ্ছে কে। আমরা এখান থেকে বলতেই পারি হচ্ছে গিয়ে P1V1 ইকুয়াল হচ্ছে P2V2। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য, এটা হচ্ছে আমাদের ম্যাথের ইকুয়েশন, মানে ম্যাথ করতে হবে এটা দিয়ে। তারপর হচ্ছে আমরা চাচা মানে চার্লসের সূত্রে কে স্থির, চার্লসের সূত্রে কে স্থির, চার্লসের সূত্রে হচ্ছে কি আমাদের চাচা স্থির মানে চাপ স্থির, মানে পি ফিক্সড, কে ফিক্সড, পি ফিক্সড। তাহলে যদি পি ফিক্স থাকে, পি ফিক্স থাকলে খেয়াল করি আমাদের সম্পর্কটা কার কার মধ্যে হবে, ভিআরটি এর মধ্যে। আমরা জানি ভিআরটি এর সম্পর্ক পরস্পরের সমানুপাতিক। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে আমাদের ভি বাই টি। খেয়াল করি ভি বাই টি সমান সমান কে, তার মানে আমি লিখতেই পারি V1 ডিভাইডেড বাই T1, V2 ডিভাইডেড বাই T2। আচ্ছা, এরপর একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ম্যাথের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের ম্যাথের ইকুয়েশন, ম্যাথের জন্য লাগবে। এরপরে আমরা বলতেছি চা মানে হচ্ছে চাপীয় সূত্র, চা মানে হচ্ছে গিয়ে চাপীয় সূত্র বা হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। এটা হচ্ছে কে ফিক্স, আয়তন ফিক্স, মানে ভি ফিক্সড। ভি ফিক্সড হইলে আমাদের ভি আর টি এর পি আর টি এর মধ্যে সম্পর্ক, তার মানে যদি ভি ফিক্সড হয়, ভি ফিক্সড হয় তাহলে সম্পর্ক হচ্ছে পি আর টি এর মধ্যে। এন্ড পি আর টি এর মধ্যে যদি সম্পর্ক থাকে আমরা জানি এটাকে কি বলি, P1 বাই T1 ইকুয়াল P2 বাই T2, P2 বাই T2। এন্ড এইটা হচ্ছে আমাদের ম্যাথের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের ম্যাথের ইকুয়েশন। আমরা এই জিনিসগুলো জানবো। আচ্ছা ফাইন, একটু খেয়াল করি, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের তিনটা সূত্র। তার মানে আমরা যদি একদম সিম্পলিফাই করে ক্লাসটি একটু চেক করেন, হ্যাঁ, একদম সিম্পলিফাই করে যদি এই জিনিসগুলোকে বলতে যাই তাহলে কিরকম হবে, আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু মুছে দিচ্ছি, আমি একবারে শর্টকাটে লিখতেছি। হ্যাঁ, কারণ আমাদের বুঝতে পারতেছেন এই জিনিসগুলো অনেক বেশি ইউজ হবে। আচ্ছা, একটু খেয়াল করি, আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি P1V1 ইকুয়াল হচ্ছে P2V2, এটা হচ্ছে আমাদের বয়েল। তারপর আমরা বলতে পারি হচ্ছে গিয়ে V1 ডিভাইডেড বাই T1, V2 ডিভাইডেড বাই T2, এটা হচ্ছে আমাদের চার্লস। আর আমরা বলতে পারি P1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল P2 ডিভাইডেড বাই T2, এটা হচ্ছে আমাদের চাপীয় সূত্র। ফাইন। এরপরে আমরা শিখব হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। আচ্ছা, তো অ্যাভোগাড্রো সূত্র বলতে আমরা কি বুঝতেছি, আচ্ছা অ্যাভোগাড্রো একটু পরে শিখে। হ্যাঁ, আমরা বয়েল আর চার্লস পড়লাম, তো বয়েল চার্লস থেকে আমরা একটু বয়েল চার্লসের সমন্বয় সূত্রে যাই। আমরা পড়বো হচ্ছে বয়েল চার্লসের সমন্বয় সূত্র, বয়েল চার্লসের সমন্বয় সূত্র। আচ্ছা একটা কাজ করি, বয়েলের অ্যাপ্লিকেশন আগে পড়ি। হ্যাঁ, বয়েলের অ্যাপ্লিকেশন, বয়েলের অনুসিদ্ধান্ত বলবো আমরা এখন, বয়েলের অনুসিদ্ধান্ত। আর এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে চার্লসের অনুসিদ্ধান্ত। আমরা বুঝতে পারতেছেন আমরা কথা একটু কম বলবো, মানে কমেন্ট একটু কম পড়বো। হ্যাঁ, মেইন পড়ার দিকে একটু ফোকাস রাখতেছি। বয়েলের অনুসিদ্ধান্ত আর চার্লসের অনুসিদ্ধান্ত খেয়াল করি। বয়েলের সূত্রটা কি বলতেছে দেখেন তো, P1V1 ইকুয়াল হচ্ছে P2V2, রাইট? এটা আপনি জানেন। এখন ধরে নেন সেটা আমরা কি জানি, এটা এখানে কে ফিক্সড, পি আর ভি এর মধ্যে সম্পর্ক, তার মানে টি ফিক্সড। তার মানে এখানে কে ফিক্সড, টি ফিক্সড এন্ড নির্দিষ্ট তাপমাত্রায় বা আপনারা বইয়ের ভাষায় বলেন স্থির তাপমাত্রায় একই ভরের, মানে নির্দিষ্ট গ্যাস মানে কি একই ভর, তার মানে কে ফিক্সড এম ফিক্সড। আমরা কিন্তু টান দিতেছি। হ্যাঁ, এম ফিক্সড যদি হয় তাহলে কিরকম হয় খেয়াল করেন। আমরা সবাই জানি রো, যাকে আপনারা ফিজিক্সে বলেন রো, তাকে আমরা কেমিস্ট্রিতে বলি ডি, মানে ডেনসিটি। এটাকে বলি হচ্ছে এম বাই ভি। কি বলি? এম বাই ভি। তার মানে বুঝতেই পারতেছেন এখান থেকে ভি সমান সমান কি বলা যায়, ভি সমান সমান বলা যায় হচ্ছে কি আমাদের এম বাই ডি বলা যায়। কি বলা যায়? এম বাই ডি। তার মানে একটু চিন্তা করেন, P1 V1 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে M1 ডিভাইডেড বাই D1, P2 V1 এর জায়গায় লেখা যায় হচ্ছে কি আমাদের M2 ডিভাইডেড বাই D2। ফাইন। এবার একটু চিন্তা করেন, M1 আর M2 হচ্ছে ফিক্সড। কেন? কারণ M ফিক্সড। M1 আর M2 হচ্ছে সমান,
তাই হচ্ছে m1 আর m2 পুরো দুই সাইড থেকে কাটা যাবে। কেন? কারণ m1 ইকুয়াল m2, m1 ইকুয়াল m2। হ্যাঁ, তার মানে এটা দুই সাইড থেকে কাটা যাবে। তাহলে ফাইনালি থাকতেছে p1 ডিভাইডেড বাই d1 আর p2 ডিভাইডেড বাই d2, p1 ডিভাইডেড বাই d1, p2 ডিভাইডেড বাই d2। আশা করি বুঝাইতে পারছি। তার মানে এটা হচ্ছে বয়েলের সূত্রের একটা অ্যাপ্লিকেশন। সেটা কি? p1 ডিভাইডেড বাই d1 ইকুয়াল p2 ডিভাইডেড বাই d2। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন, দেখেন v1 ডিভাইডেড বাই t1, p1 ডিভাইডেড বাই t1, এই সম্পর্কগুলো কিরকম ছিল? সমানুপাতিক সম্পর্ক ছিল। তার মানে অবশ্যই p1 ডিভাইডেড বাই d1, p2 ডিভাইডেড বাই d2 অবশ্যই কি হবে? সমানুপাতিক সম্পর্ক হবে। মাথায় রাখবেন, এটা হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক। আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, আবার এখান থেকে একটু আসি, আমরা চার্লসের অনুসিদ্ধান্ত করব। চার্লস কি বলতেছে? চার্লস বলতেছে হচ্ছে আমাদের v1 ডিভাইডেড বাই t1 ইকুয়াল v2 ডিভাইডেড বাই t2। ফাইন, একটু চিন্তা করি, এখানে কে ফিক্সড ছিল? এখানে ফিক্সড ছিল হচ্ছে p ফিক্সড। এখানে কে ফিক্সড ছিল? p ফিক্সড। এন্ড আমরা কাকে ফিক্স ধরবো? m কে ফিক্স ধরবো। কেন? আমরা একটা গ্যাসের জন্য কাজ করতেছি, m হচ্ছে আমাদের ফিক্সড। তার মানে কি m1 ইকুয়াল হচ্ছে আমাদের m2। এবার একটু চিন্তা করেন, v1 ডিভাইডেড বাই t1, v2 ডিভাইডেড বাই t2। চিন্তা করেন, v এর জায়গায় আমরা কি লিখতে পারি? একটু আগে v এর জায়গায় আমরা কি লিখছি? m1 বাই d1। তাহলে v এর জায়গায় লিখতে পারি m1 ডিভাইডেড বাই d1, আর নিচে আছে হচ্ছে t1, তার মানে t1। আর এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে v2 ডিভাইডেড বাই t2, তার মানে কি m2 ডিভাইডেড বাই d2 t2, এরকম লিখবো, রাইট? আচ্ছা, একটু চিন্তা করেন, যেহেতু m1 আর m2 ফিক্স, তার মানে এটা যদি কাটাকাটি চলে যায়, ফাইনালি কি থাকবে বলেন তো? d1 t1 ইকুয়াল d2 t2, d1 t1 ইকুয়াল হচ্ছে d2 t2। তার মানে চার্লসের সূত্রে যদি আমরা অনুসিদ্ধান্ততে যাই, তাহলে কি রকম আসবে? d1 t1 ইকুয়াল হচ্ছে d2 t2। ফাইন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করব, কিরকম খেয়াল করব জিনিসগুলো? আপনি কমন সেন্স খাটান। p1 v1 p2 v2 এটা কি ছিল? ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। দেখেন, p1 v1 বয়েলের সূত্র না? বয়েলের সূত্র মানে কি? ব্যস্তানুপাতিক। তার মানে কি d1 t1 d2 t2 এইগুলো এমসিকিউ এর জন্য মাথায় রাখতে হবে সবসময়। যদি d1 t1 d2 t2 থাকে, এগুলো কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি p1 d1 p2 d2 ডিভাইডেড বাই থাকে, মানে ভাগ আকারে থাকে, এগুলো কি সম্পর্ক? এগুলো হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের বয়েলের অনুসিদ্ধান্ত আর চার্লসের অনুসিদ্ধান্ত। আচ্ছা, এরপরে আমরা যে জায়গায় যাব, আমরা কিন্তু কম জিজ্ঞাসা করতেছি, কারণ ব্যাপারটা বুঝেন, আমি এগুলো পারি না। কি পারি না? থিওরি না পড়াই আসলে কোশ্চেন সলভ করাইতে পারি না। এই জিনিসটা হচ্ছে আমার ব্যক্তিগত সমস্যা। তার মানে আপনার যে কাজটা, তো বুঝতে পারতেছেন, থিওরি পুরোটা না পড়াইলেও অল্প হলেও আমি পড়াবো, তাই হচ্ছে একটু টান দিচ্ছি। এবার একটু খেয়াল করেন, আমরা সমন্বয় সূত্র পড়বো। কি পড়বো এখন? সমন্বয় সূত্র। কার সমন্বয় সূত্র? বয়েল চার্লসের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র বয়েল চার্লসের সমন্বয় সূত্র, বয়েল চার্লসের সমন্বয় সূত্র। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, বয়েল কি বলছিল? খেয়াল করেন তো, বয়েল কি বলছিল? বয়েল বলছিল v1/p, p1/v আর v1/p সেম কথা। চার্লস কি বলছে? v আর হচ্ছে t সমানুপাতিক। তাহলে এটাকে যদি আপনি 1 নম্বর সমীকরণ ধরেন, এটাকে যদি আপনি 2 নম্বর সমীকরণ ধরেন, তার মানে আমি বলতে পারি না একসাথে যদি লিখি, তাহলে v সমানুপাতিক t/p। দেখেন, এটা হচ্ছে লবে আছে। দেখেন, আমি একটু নিচে দেখি, v সমানুপাতিক t/p। দেখেন, এই t লবে আছে, লবে লিখছি, এই p হরে আছে, হরে লিখছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি v সমান সমান k ইনটু t/p। তার মানে আসলে কি বলতে পারি? pv/t সমান সমান হচ্ছে k। তার মানে এইখান থেকে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে p1 v1 ডিভাইডেড বাই t1 ইকুয়াল p2 v2 ডিভাইডেড বাই t2। আশা করি আমি বুঝাতে পারছি। p1 v1 ডিভাইডেড বাই t1, p2 v2 ডিভাইডেড বাই t2। তার মানে আমরা আরেকটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে গিয়ে p1 v1 ডিভাইডেড বাই t1 আর p2 v2 ডিভাইডেড বাই t2। আশা করি বুঝাইতে পারছি। এতটুকু দেখা যায়? দেখেন তো, এতটুকু দেখা যায় কিনা? এবারটা দেখা যায় কিনা? হ্যাঁ, এবার দেখা যায়। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমাদের একটা সমন্বয় সূত্র। আরেকটা সমন্বয় সূত্র আছে, আপনারা হয়তো ধরে ফেলছেন। খেয়াল করেন, বয়েলের অনুসিদ্ধান্ত থেকে কি বলা যায়? p আর d কি পরস্পরের? দেখেন, p আর d কি পরস্পরের সমানুপাতিক। d আর p হচ্ছে পরস্পরের সমানুপাতিক, আর d আর t হচ্ছে পরস্পরের, আর d আর t পরস্পর হচ্ছে ব্যস্তানুপাতিক। d আর t হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে এটাকে যদি আমরা 1 নাম্বার বলি, আর এটাকে যদি আমরা 2 নাম্বার বলি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি d সমান সমান d সমানুপাতিক হচ্ছে কি আমাদের p/t। তার মানে এখান থেকে আমরা লেখা যায় হচ্ছে dt ডিভাইডেড বাই p সমান সমান হচ্ছে গিয়ে k। তার মানে এখান থেকে আমি ফাইনালি লিখতে পারি d1 t1 ডিভাইডেড বাই p1 আর হচ্ছে d2 t2 ডিভাইডেড বাই আসলে p2। এটাও কিন্তু আমাদের ম্যাথমেটিক্যালি কাজে লাগে। হ্যাঁ, এটা আসলে আমাদের ম্যাথমেটিক্যালি কাজে লাগে। আশা করি কোনো সমস্যা নাই। তো হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখি। না, তখন আমরা আরেকটা সূত্র পাইলাম, এটা দেখা যাবে এখন যদি লিখি? আর দেখা যাবে? এখন দেখা যাবে না? এখন লিখলে হ্যাঁ দেখা যাবে।
তাহলে এখানে লেখা যাবে হচ্ছে d1 t1 ডিভাইডেড বাই p1 d1 t1 ডিভাইডেড বাই p1, আর এখানে লেখা যাবে d2 t2 ডিভাইডেড বাই p2 d2 t2 ডিভাইডেড বাই p2। আচ্ছা ফাইন, তাহলে এটা হচ্ছে কি আমাদের কি গেল, এগুলো গেল হচ্ছে আমাদের সমন্বয় সূত্র, এগুলো গেল আমাদের কি সমন্বয় সূত্র। তার মানে একটু চিন্তা করেন ব্যাপারটা কি আসতেছে, ব্যাপারটা আসতেছে হচ্ছে এই প্রত্যেকটা সূত্র হচ্ছে আমাদের খুব বেশি কাজে লাগবে। আমরা আরো দুইটা সূত্রের কাছে চলে যাই, আরো দুইটা সূত্রের কাছে চলে যাব, হ্যাঁ আরো দুইটা সূত্রের কাছে চলে যাব। তারপরে আসলে এইখান থেকে অনেক ম্যাথমেটিক্স মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তারপর হচ্ছে গ্রাফের প্রবলেম সলভ করব। আচ্ছা খেয়াল করি, আমরা অ্যাভোগাড্রোর সূত্র সম্পর্কে জানি, অ্যাভোগাড্রোর সূত্র সম্পর্কে জানি। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে কি আমাদের জানি v সমানুপাতিক n, v সমানুপাতিক n জিনিসটাকে ফিল করেন, ব্যাপারটা কি, এটা একটা পাত্র, মনে করেন এই পাত্রের আয়তন হচ্ছে 10 লিটার, কয় লিটার, 10 লিটার। এটার ভিতরে মনে করেন আছে হচ্ছে 10 মোল, কি আছে, সরি 10 মোল না, মনে করেন হচ্ছে গিয়ে 5 মোল, 5 মোল। খেয়াল করেন এইটাকে যদি আপনি 3 গুণ বাড়ান, মানে 10 লিটারকে যদি আপনি 30 লিটার করেন, অবশ্যই 5 মোল কত হয়ে যাবে, 15 মোল হয়ে যাবে। মানে আয়তন যতটুকু বাড়বে মোল সংখ্যা ততটুকু বাড়বে, মানে v সমানুপাতিক হচ্ছে আমাদের n। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র, v সমানুপাতিক n হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র। তার মানে v সমানুপাতিক n হচ্ছে আমাদের আরেকটা সূত্র, আমরা আরেকটা সূত্র লিখি এখানে, v সমানুপাতিক n, v সমানুপাতিক n। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো থেকে তিনটা সূত্র বানাইতে পারবো। দেখেন বয়েল কি বলছে, বয়েল বলছে হচ্ছে গিয়ে, খেয়াল করি বয়েল কি বলছে, বয়েল বলছে হচ্ছে কি আমাদের v সমানুপাতিক 1/p। চার্লস কি বলছে, চার্লস বলছে হচ্ছে আমাদের কি বলে v সমানুপাতিক হচ্ছে কি আমাদের t। আচ্ছা তার মানে v কি পাইলেন, এন্ড অ্যাভোগাড্রো বলতেছে হচ্ছে আমাকে v সমানুপাতিক n। তার মানে এই তিনটা ইকুয়েশন থেকে একসাথে লেখা যায় কি 1/p t n। তাহলে আমরা বুঝতেই পারতেছেন কি লিখবো, pv সমান সমান n kt, n kt। একটু খেয়াল করি এই pv n কে n লিখলাম, t কে t লিখলাম, t কে t লিখলাম। একটু খেয়াল করবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়। এই কে কে আমরা লিখি হচ্ছে r, এই কে কে আমরা লিখি হচ্ছে r। যদিও আমাদের একটু কথা আছে, কে কে আমরা বলি হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, খুবই জরুরি জিনিস। হ্যাঁ কে কে আমরা কি বলি, বোল্টজম্যান ধ্রুবক, যেহেতু এমসিকিউ ক্লাস এই জিনিসগুলো জানা উচিত। বোল্টজম্যান ধ্রুবক। আর আর কে আমরা কি বলি, আর কে আমরা বলি হচ্ছে কি আমাদের মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। এদের মধ্যে রিলেশনটা কি মনে রাখবেন, কে সমান সমান হচ্ছে r ডিভাইডেড বাই n a, মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো। কে সমান সমান কি r ডিভাইডেড বাই n a, মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। হ্যাঁ কে সমান সমান হচ্ছে কি r বাই n a বা নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা একটু মাথায় রেখেন। এন্ড খেয়াল করেন এটা কিন্তু পুরোটা একটা ধ্রুবক টার্ম, কেন, কারণ আরও ধ্রুবক, এন এ যদি এই সাইডে চাপান সেটাও ধ্রুবক হবে। তার মানে এই আর কে আমরা বলবো হচ্ছে কি আমাদের কি বলো এটাকে, এই আর কে আমরা বলবো হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, আর কে কে আমরা বলবো হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। তার মানে পিভি ইকুয়াল এনআরটি চলে গেল, পিভি ইকুয়াল এনআরটি চলে গেছে। আচ্ছা ফাইন, অনেকগুলো সূত্র পড়াইছি, এখন আসলে কোশ্চেন সলভ করা দরকার, আমি একটু কোশ্চেন সলভ করি, তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় আসবো। পিভি ইকুয়াল এনআরটি, পিভি ইকুয়াল হচ্ছে এনআরটি। আচ্ছা এবার আরেকটা ব্যাপার খুব ভালো মতো মাথায় রাখতে হবে, কি বলছে আরেকজন, v1 ডিভাইডেড বাই n1, v2 ডিভাইডেড বাই n2। হ্যাঁ v1 ডিভাইডেড বাই n1, v2 ডিভাইডেড বাই n2 হয় না, হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না, অবশ্যই হবে। আচ্ছা একটু খেয়াল করেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে এরপরে আমরা যে জিনিসটা করব, আমরা কয়েকটা ব্যাপার খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো। আমি বারবার বলতেছি এই জিনিসটা আমরা সবাই ভুল করি, সেটা হচ্ছে গিয়ে এসটিপি, এসএটিপি আর এনটিপি। এইগুলো অবজেক্টিভের জন্য যদি আপনি না জানেন, আপনি হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকামি করবেন। কেন, কারণ হচ্ছে আমাদের যত অ্যাডমিশন কোশ্চেন দেখেন ওইখানে ভুলবশত এসটিপি থেকে কোশ্চেন খুব কম আসে। মানে কি, আপনার কোশ্চেন দেয় ওরা এনটিপি, তারপর হচ্ছে কি আমাদের কি বলে এসএটিপি, মানে কি আপনারা ঘাবড়ানোর জন্য। তার মানে এই জিনিসগুলোর পার্থক্যগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সবার আগে আমি একটা জিনিস একটু সলভ করে দিই। সবার আগে মেইন পার্থক্যটা একটু বুঝেন। এসটিপি মানে কি, এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কি 0 ডিগ্রি সেলসিয়াস। এসএটিপি মানে কি, এসএটিপি মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর এনটিপি মানে নরমাল, এটা মানে কি 20 ডিগ্রি সেলসিয়াস। কোনো কথা নাই, কোনো কথা ছাড়া মনে রাখেন 0 ডিগ্রি সেলসিয়াস মানে আপনি তো এতটুকু জানেন ভাই এটা 273, এটা 298, আর এটা করলে আসবে 293, যেটাই হোক কেলভিন তো বড় কথা না, এই জিনিসগুলো জানা উচিত। তার মানে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার, তার মানে এসটিপিতে টেম্পারেচার হবে 0 ডিগ্রি, এসটিপিতে টেম্পারেচার হবে 25 ডিগ্রি, এনটিপিতে টেম্পারেচার হবে হচ্ছে 20 ডিগ্রি। এটা একটু মাথায় রাখবেন। এবার আসেন পিতে সবার পরে কথা বলবো, পি এর কথা সবার পরে বলবো।
পি ভি ভিতে সবসময় মাথায় রাখবেন এসটিপি মানে হচ্ছে আমাদের 22.4 লিটার 22.4 লিটার 22.4 লিটার। এসিটিপি মানে হচ্ছে আমাদের 24.8 লিটার 24.89 অনেকে বলে দরকার নেই 24.8 লিটার। আর এনটিপি মানে হচ্ছে শুধু 24 লিটার শুধু 24 লিটার শুধু 24 লিটার। আচ্ছা ফাইন, এবার চিন্তা করেন এসিটিপিতে প্রেসারের কথা বলি খেয়াল করি। এসটিপিতে প্রেসার সব বিভিন্ন কিছু হতে পারে সেটা এটিএম হতে পারে 1 এটিএম, বা সেটা হতে পারে হচ্ছে আমাদের পেসকেল কিলো পেসকেল যেটাই হোক, বা হচ্ছে কি মিলিমিটার মার্কারি সেন্টিমিটার মার্কারি যাই হোক, এটা এসটিপিতে সম্ভব, কোনো সমস্যা নাই। অ্যাসিটিভিতে সবসময় মাথায় রাখবেন অ্যাসিটিভি মানেই হচ্ছে 100 কিলো পেসকেল, কোনো কথা নাই, কোনো কথা ছাড়া মাথায় রাখেন। অ্যাসিটিভি মানেই হচ্ছে 100 কিলো পেসকেল, আপনার মাথায় রাখতে হবে। এনটিভি মানেই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, অন্য কিচ্ছু না। এনটিভি মানেই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, অ্যাসিটিভি মানেই হচ্ছে 100 কিলো পেসকেল, আর এসটিভি মানে হচ্ছে গিয়ে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। তার মানে এসআই একক না, কিন্তু এসআই একক মানে কি পেসকেল, এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, এসআই একক মানে কি পেসকেল, তারপরে মিটার কিউব, এগুলো আমরা জানি। আচ্ছা একটা কথা মাথায় রাখেন, এই জিনিসটা জরুরি, খুবই জরুরি। লিটার যেই কথা ডেসিমিটার কিউব একই কথা, আমরা বুঝি না, পোলাপাইন বলে বুঝে না, আমরা বুঝি না হচ্ছে কেন পোলাপাইন বুঝে না। এল মানে হচ্ছে ডেসিমিটার কিউব, আর কোনো কথা নাই। মিলিমিটার মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, আর কোনো কথা নাই। এইগুলা মাথায় রাখতেই হবে। আপনি এমসিকিউ করতেছেন, এমসিকিউ করার জন্য কি আপনার যে হ্যাক্স গুলা, এগুলো যদি মাথায় না থাকে আপনি এমসিকিউ অ্যান্সার করতে পারবেন না, কখনোই পারবেন না। তার মানে লিটার যেই কথা ডেসিমিটার কিউব একই কথা, মিলিমিটার যেই কথা সেন্টিমিটার কিউব একই কথা। আপনাদের প্রবলেমগুলো কিন্তু আমি আপনাকে সলভ করে দিচ্ছি, খেয়াল করেন। নর্মালি আমরা যখন থিওরিটিক্যালি ম্যাথ করলে কিন্তু ওরা বিভিন্ন ডাটা দিয়ে দেয়, বিভিন্ন এককে দিয়ে দেয়, আমাদের চেঞ্জ করে নিতে হয়। বাট এমসিকিউতে ওইরকম চেঞ্জ করার সুযোগ থাকে না, যার জন্য ওরা খুব কম টাইমেই আসলে বিভিন্ন চেঞ্জ আনে, মানে কিলো স্কেল আনে, আপনার হয়তো এটিএম এ নিতে হবে, এরকম টাইমের জিনিসগুলো আসলে এমসিকিউতে কম দেখা যায়। বাট বিশেষ করে অ্যাডমিশন এমসিকিউতে একদম কম দেখা যায়। বাট হচ্ছে কি আমাদের থিওরিটিক্যাল যে পড়াশোনা বা সিকিউতে মানে উদ্দীপকে ওরা বিভিন্ন ধরনের ফাইজলামি করতেই পারে, আপনার সাথে করতেই পারে, কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে লিটার মানে ডেসিমিটার কিউব, মিটার মানে সেন্টিমিটার কিউব, এই ধরনের কথাবার্তাগুলো আপনার মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে এসটিপি, এটা হচ্ছে অ্যাসিটিপি, এটা হচ্ছে আমাদের এনটিপি। এই জিনিসগুলো আমাদের খুব মনোযোগ দিয়ে মাথায় রাখেন। আমি একটু কমেন্ট সেকশনটা চেক করি, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, তারপর সামনের দিকে আগাবো। আপনারা কিন্তু ক্লাসটাকে শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, আপনারা ক্লাসটাকে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা একটু খেয়াল করি, তো একটু খেয়াল করেন। ইশতেক আহমেদ বলছে হচ্ছে গিয়ে আপনারা কি বলে ভাইয়া, আমি আজ পর্যন্ত যত ক্লাস করছি এর মধ্যে বেস্ট হলো গুহ স্যার আর হাসানের নাম স্যার। আচ্ছা ভাইয়া, খেয়াল হাসানের নাম ভাইয়া, খেয়াল করেন কই গুহ স্যার আর কই আমি, বুঝছেন? গুহ স্যাররা হচ্ছে গিয়ে আমাদের টিচারদের টিচার, গুহ স্যাররা হচ্ছে গিয়ে আপনারা যেসব টিচারের কাছে পড়েন, মানে সরাসরি যেসব টিচারের কাছে পড়েন, বা হচ্ছে গিয়ে আমরা যেসব টিচারের কাছে পড়ে আসছি, হ্যাঁ তাদের টিচারের টিচার। তার মানে কই সে আর কই আমি, মানে তার সাথে নামের সাথে আমার নাম তো তার ধারে কাছেও নাই, ঠিক আছে? তো হচ্ছে ওইরকম হতে চাই না কখনোই। তো দোয়া করবেন যাতে একটু পড়াইতে পারি, হ্যাঁ একটু পড়াইতে পারি, তাইলেই হবে। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করি, এনটিপি মানে কি? এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, অ্যাসিটিপি মানে হচ্ছে একটু খেয়াল করেন, অ্যাসিটিপির মিনিংটা খেয়াল করেন, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, আর এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা একটু খেয়াল করি, ওয়ালাইকুম আসসালাম তিশা, একটু খেয়াল করি। তো হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে ফোন আসছে, আব্বুর ফোন আসছে, যাই হোক। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আব্বু তো আব্বু আছে মা বাসায়? আচ্ছা ধরেন কথা বলেন আব্বু। আচ্ছা যাই হোক, বুঝতে পারতেছেন আসলে আব্বুর ফোন, যাই হোক সরি। তো আমরা যেটা বলতেছিলাম, আরো কোনো কোশ্চেন থাকলে করতে থাকেন, মানে হচ্ছে ফোনটা আসলে তারপর হচ্ছে আপনারা দেখবেন, কোনো সমস্যা নাই। তো এসটিপি এসিটিপি এনটিপি এই জিনিসগুলো আমাদের এনাফ আইডিয়া থাকতে হবে। হ্যাঁ এনাফ আইডিয়া থাকতে হবে। তারপরে নর্মালি হচ্ছে পেসকেলকে কেমনি কিলো পেসকেলে নেয়, এইসব ব্যাপার আমরা পরে শিখবো না, টেনশনের কোনো কারণ নাই। আসেন আপনি এখন বলতেই পারেন যে আপনি আমাকে কি বড় বড় ম্যাথ করাবেন, যে আপনি এতগুলো সূত্র দিলেন না। আসলে এই জিনিসগুলো দেওয়ার কারণ কি? এই জিনিসগুলো দেওয়ার কারণ হচ্ছে কি আমরা যাতে হাতের তুলি বাজানোর সাথে সাথে ম্যাথগুলো বুঝতে পারি। হ্যাঁ আসলে আমরা কিছু ম্যাথের নমুনা দেখি যেগুলো কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে আসছে, হ্যাঁ যেগুলো সরি বোর্ড কোশ্চেন না, যেগুলো আসলে ম্যাক্সিমাম টাইমে অ্যাডমিশনে আসতে দেখা যায়,
আরো সূত্র আছে, তো আমরা ওইগুলো পরে দেখবো। হ্যাঁ, আমরা ওইগুলো পরে দেখবো। আস্তে আস্তে যতটুকু পড়ানো হচ্ছে ততটুকুর মধ্যে সমস্যাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে গিয়ে অলমোস্ট আমাদের হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন ব্যাপারটা কি, আপনারা এরকম অনেক আজে বাজে কোশ্চেন দিবে, তো আমরা হচ্ছে গিয়ে একটা কোশ্চেন সলভ করি। আসেন, বলছে হচ্ছে গিয়ে আপনার এসটিপিতে, আচ্ছা এটা কোশ্চেন, হ্যাঁ এটা কোশ্চেন বলছে এসটিপিতে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। হ্যাঁ, এসটিপিতে মানে বুঝতে পারতেছেন, এসটিপি একটু আগে আমরা পড়ছি, সিঙ্গেল আমাদের কি বলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসটিপিতে আচ্ছা ফোন আসছে, তো আমরা একটু কমেন্ট সেকশনে চেক করে নিই। 150 সেন্টিমিটার কিউব, 150 সেন্টিমিটার কিউব, 150 সেন্টিমিটার কিউব। আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমাদের একটা প্রেসার, সরি আয়তন দেওয়া আছে 150 সেন্টিমিটার কিউব। চাপ যদি অর্ধেক করা হয়, চাপ কি করা হয়েছে, চাপ বলছে হচ্ছে গিয়ে আমাদের অর্ধেক করা হয়েছে, চাপ অর্ধেক করা হয়েছে, চাপ অর্ধেক করা হয়েছে বলছে আয়তন কত, আয়তন কত। আচ্ছা, এন্ড কোন সূত্র এটা একটু বলে দিছে, এখানে বলছে টি ফিক্সড, মানে কি আমাদের বয়েলের সূত্র দিকে তাকান। টি ফিক্সড মানে কি আমাদের বয়েলের সূত্র। ফাইন, তার মানে আপনি বুঝতে পারছেন প্রথম ইকুয়েশন নিয়ে কাজ করবেন, P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2, রাইট? আচ্ছা, যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন P1 V1 P2 V2। আচ্ছা, এখন চিন্তা করেন 150 সেন্টিমিটার কিউব মানে কি V1, তার মানে আপনি এই জায়গায় 150 দেন, কোনো কথা নাই, 150 দেন। নেট নাই এইখানে দেখা যাচ্ছে না সব? আপনি একটু জানান তো ভাইয়া, ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা একটু জানান, ক্লাস দেখা যাচ্ছে? আচ্ছা, তো একটু খেয়াল করেন V1 মানে কত, 150, আপনি 150 বসাইলেন। P1 দেখেন P দেওয়া নাই, বলছে চাপ অর্ধেক করা হয়েছে, মানে আগে যদি চাপ 10 হইতো, চাপ অর্ধেক করা হয়েছে মানে কি এখন চাপ কত, 5। তার মানে আগের চাপ যদি P1 হয়, পরের চাপ কত, P1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, আগের চাপ যদি P1 হয়, পরের চাপ হচ্ছে P1 ডিভাইডেড বাই 2। আশা করি বুঝাইতে পারতেছি। তার মানে P1 হচ্ছে P1 আর P2 মানে কি P1 ডিভাইডেড বাই 2। আপনারা বলছে V1 V2 কত, মানে আয়তন কত। তার মানে আপনি এখান থেকে কি করবেন, V2 বের করবেন, রাইট? V2 বের করার জন্য আপনি কি করতে চাচ্ছেন, এই জায়গায় বাকি সবাইকে অন্য সেটে নিয়ে যাবেন। তার মানে কি 2 ইনটু P1 ইনটু 150 ডিভাইডেড বাই P1 সমান সমান কত আসবে, 300। ফাইন। আচ্ছা, একটু চিন্তা করেন, আপনারা আমি একটা কথা বলি, V2 কত বেরিয়েছে, 300 মিলিলিটার বা 300 সেন্টিমিটার কিউব, যেটাই হোক। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো আসলে থিওরিটিক্যাল ম্যাথ, মানে গ নাম্বারের ম্যাথ, নরমালি পরীক্ষায় আসে, সিকিউতে আসে। আমরা কি ক্লাস করতেছি, এমসিকিউ ক্লাস করতেছি, তাহলে কেন আমরা ম্যাথ করতে যাব? আপনার কোশ্চেন একদম সঠিক। এবার খেয়াল করেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই কোশ্চেনটা আমরা চাইলে আমাদের কমন সেন্স থেকে দিতে পারি, এন্ড এটাই হচ্ছে আমাদের এমসিকিউর মূল উদ্দেশ্য। খেয়াল করেন, আপনারা শিখাইছি আমি পি এর সাথে বি এর সম্পর্ক কি ভাই, পি এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে একটা কমলে আরেকটা বাড়বো, একটা বাড়লে আরেকটা কমবো, একটা কমলে আরেকটা বাড়বো, একটা বাড়লে আরেকটা কমবো, আপনি শিওর? এখন কথা শুনেন, মনে রাখবেন, যদি দ্বিগুণ বাড়ে সেটা কমে কতটুকু, অর্ধেক। যদি বাড়ে হচ্ছে দ্বিগুণ, সেটা কমবে কতটুকু, অর্ধেক। যদি বাড়ে অর্ধেক বা কমে অর্ধেক, বাড়বে কতটুকু, দ্বিগুণ। এমন মানে যেটা হবে 2 সেটা হয়ে যাবে 1/2, যেটা হবে 3 সেটা হয়ে যাবে 1/3। হ্যাঁ, একটু খেয়াল করেন, এটা পরে একটু খেয়াল করেন। এখন মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়টা কি, আপনারা বলা হয়েছে এখন চাপ অর্ধেক মানে কি, হাফ করা হয়েছে। চাপকে কি করা হয়েছে, হাফ করা হয়েছে। তার মানে কি ভাই, আয়তন কি হয়ে যাবে, ডাবল হবে, মানে 2 গুণ হবে। এটা হাফ হইলে ওইটা 2 হবে, এটা 2 হইলে ওইটা হাফ হবে। এটা যদি 3 হয়, ওইটা হবে হচ্ছে গিয়ে 1/3। এটা যদি হয় 1/3, এটা হবে 3। এটা বুঝতেই পারতেছেন? তার মানে চাপ অর্ধেক মানে কি, আয়তন কত হবে, দ্বিগুণ হবে, মানে 2 গুণ হবে। দেখেন ছিল 150, 2 গুণ হইলে মানে কি, 2 গুণ হওয়া মানে 300। সহজ কথা, উত্তর 300। দেখেন আপনি ম্যাথ করলে তো তাই দেখবেন। দেখেন এই যে 2টা কি হয়েছে, 150 সাথে গুণ হয়েছে না, গুণ হয়েছে। কেন গুণ হয়েছে, কারণ এটা কমছে কতটুকু, অর্ধেক কমছে। মানে অর্ধেক কমা যেই কথা, দ্বিগুণ বাড়া একই কথা, মানে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, সহজ কথা। তার মানে দেখেন চাপ অর্ধেক করা হয়েছে মানে কি, কমাইছে। তার মানে আয়তন কি হবে, 2 গুণ বাড়বে। চাপ যদি অর্ধেক বাড়াইতো, তার মানে চাপ কি হইতো, 2 গুণ, আয়তন কি হইতো, 2 গুণ কমতো। এটা তাড়াতাড়ি বলেন এই কোশ্চেনে কোনো সমস্যা আছে কিনা। আর আমি একটু আগের কমেন্টগুলো পড়ে ফেলি। আচ্ছা, একটু খেয়াল করি।
আচ্ছা আরিফ বলছে একক কনভার্ট নিয়ে একটু ধারণা দিয়েন। আচ্ছা একক কনভার্ট নিয়ে একক কনভার্সনের ধারণা হচ্ছে সিকিউ ক্লাসে সরি আমাদের থিওরি ক্লাসে জয়েন করেন, থিওরি ক্লাসে সব পেয়ে যাবেন। আমাদের প্রয়োজন যখন হবে তখন আমরা জানাই দিব, টেনশনের কোনো কারণ নাই। একক কনভার্সন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজার জিনিস। হ্যাঁ এই জিনিসটাতে হচ্ছে অ্যাটলিস্ট আমি হচ্ছে খুব পারদর্শী, মানে একক কনভার্সন দিলে আমার খুব ভালো লাগে। আচ্ছা আর এগুলো হচ্ছে আসলে এমসিকিউ তে কম দেখা যায়, থিওরিটিক্যাল জিনিস বেশি দেখা যায়। তো আমরা থিওরি ক্লাসে জয়েন করবো ইনশাআল্লাহ সবাই। আমরা থিওরি আমাদের যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে থিওরি ব্যাচ, ওইখানেও কিন্তু আসলে পরিবেশ রসায়ন পড়ানো হচ্ছে। আমাদের অ্যামাগা বক্র পর্যন্ত শেষ হয়েছে, আপনাদের জন্য একটা নিউজ দিয়ে দেই। অ্যামাগা বক্রের ক্লাস আমি ইউটিউবে পাবলিক করে দিছি, তো আপনারা অ্যামাগা বক্রের ক্লাসটা ওইখান থেকে করে নিতে পারেন। অ্যামাগা বক্রে যদি কারো কোনো সমস্যা থাকে অ্যামাগা বক্রের ক্লাসটা ওইখান থেকে করে নিতে পারেন। তো আশা করি বুঝাইতে পারছি। তো আমরা হচ্ছে কি আমাদের ভলান্টিয়ার ভাইয়াদের বলবো যে হচ্ছে আমাদের পেজের লিংক, আমার প্রোফাইল লিংক আর হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলের লিংক যাতে হচ্ছে গিয়ে পিন করে দেয়। হ্যাঁ এখানে কমেন্টে পিন করে দেয়, একটু তাড়াতাড়ি বলুন। আচ্ছা একটু খেয়াল করি। ইশতাক বলছে জি ভাই ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের আরেকজন বলছে ক্লিয়ার। হাসিবুল হাসান বলছে জি ভাই ক্লিয়ার। আচ্ছা ভাইয়া কবে কবে ক্লাস হয়? তিশা আপু এইগুলো হচ্ছে আমরা এগুলো যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো হচ্ছে আমরা নর্মালি হচ্ছে পাবলিক করতেছি। এগুলো আসলে সবগুলো প্রাইভেট গ্রুপের ক্লাস মানে হচ্ছে গিয়ে এমসিকিউ ব্যাচটা হচ্ছে কি আমাদের একটা পেইড ব্যাচ, যেখানে কিনা পার মান্থ প্রত্যেক মাসে আমরা শুধুমাত্র 500 টাকা নিই। বিশ্বাস করবেন, মানে হচ্ছে ফকির মনে হইতে পারে আমাদেরকে। তো হচ্ছে আমরা একদমই কম টাকা নিচ্ছি, কারণ হচ্ছে যাতে করে অনেক গ্রামের স্টুডেন্ট যাতে এই ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ এই জন্য আমরা প্রতি মাসে 500 টাকা নেই, মাত্র 500 টাকা নেই, যেখানে কিনা আমরা ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এমসিকিউ হ্যাক্স নিয়ে আলোচনা করি। এমসিকিউ হ্যাক্স মানে এই যে বুঝতেই পারতেছেন এমসিকিউ হ্যাক্স। তো হচ্ছে গিয়ে আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের এমসিকিউ ব্যাচে জয়েন করার জন্য একটু খেয়াল করি। আচ্ছা একটু খেয়াল করবো। তো হচ্ছে আমাদের সমস্যা নাই, বুঝছি ভাইয়া, ঠিক আছে ফাইন। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ সবাই বলতেছে যে ক্লিয়ার। তো হচ্ছে এখন আমরা হচ্ছে পরের প্রবলেমে চলে যাব। আচ্ছা তো আমরা হচ্ছে গিয়ে আমাদের জিনিসগুলো হচ্ছে আপনারা সবাই হচ্ছে আমাদের অ্যামাগা বক্রের ক্লাস মানে পরিবেশ রসায়নের অ্যামাগা বক্রের ক্লাসটা ইউটিউব থেকে করে ফেলেন, তাহলে দেখবেন ভালো লাগতেছে। আচ্ছা একটু খেয়াল করি। এই যে অলরেডি কিন্তু হচ্ছে কি আমাদের সৌগত ভাইয়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিংক কমেন্টে দিয়ে দিচ্ছে। তো হচ্ছে যার যেই ক্লাস লাগবে, ওইখানে অনেকগুলো ক্লাস আছে, ওইখানে প্রায় 20টা থেকে 25টার মতো ক্লাস আছে, না আরো বেশি আছে। 15 8 হচ্ছে কত, 15 8 হচ্ছে 23, 23-এর পরে 9 মানে 31, মানে হচ্ছে প্রায় 35টার মতো ক্লাস আপলোড করা আছে। সো টেনশনের কোনো কারণ নাই, 35টার মতো ক্লাস আপলোড করা আছে, আপনারা চাইলে বিনা পয়সায় ওই ক্লাসগুলো করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তার মানে আপনি এতটুকু শিওর যে ব্যস্তানুপাতিক সম্পর্কে একটা যদি হাফ হয় আরেকটা হবে হচ্ছে গিয়ে দ্বিগুণ, সমানুপাতিক সম্পর্কে একটা যদি হাফ হয় আরেকটা হবে হাফ। মনে রাখবেন যদি সমানুপাতিক সম্পর্ক হইতো মানে কি, আমরা যদি এখানে টি ফিক্স না করতাম, দেখেন আমি একটু কোশ্চেনটা অল্প একটু চেঞ্জ করবো, কিরকম চেঞ্জ করবো দেখেন কিরকম চেঞ্জ। আচ্ছা জান্নাতুল নাইম, না জান্নাতুল নাইম আমি আপনার কমেন্ট করবো, এখনই পড়তেছি, এই যে পড়ছি, না আপনার কমেন্ট পড়ছি আমি। আপনি হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট আর আপনি রেগুলার নোট করেন এন্ড এইটা হচ্ছে গিয়ে সবচাইতে আমার ফেভারিট জিনিস। তো আপনারা অনেক রেগুলার, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু খেয়াল করি, তো দেখেন আমরা একটু কোশ্চেনটা একটু ঘুরাই দিব, মানে কি আমি এখানে করতে যাচ্ছি দেখেন আমি করবো হচ্ছে গিয়ে আমরা পি ফিক্সড রাখলাম, কি ফিক্সড রাখবো, পি ফিক্সড। যদি পি ফিক্স রাখলে সম্পর্কটা কার মধ্যে হয়, আয়তন, মনে করেন হচ্ছে আমাদের আয়তন, এটা হচ্ছে আয়তন, আর হচ্ছে কি আয়তন যদি এটা দেওয়া থাকে টেম্পারেচার, তাপমাত্রা অর্ধেক করা হয়েছে, তাহলে পরের আয়তন কত। দেখেন এই যে আমাদের কাজ কিন্তু শেষ। হ্যাঁ আমাদের কাজ শেষ। এবার দেখেন আপনার কিন্তু কোশ্চেন সলভ হয়ে যাবে কেমনে, দেখেন এটা কার সূত্র, এটা হচ্ছে আমাদের পি এর সূত্র। পি ফিক্স মানে কার সূত্র, চাপ ফিক্স মানে আসলে চাচার সূত্র। হ্যাঁ মানে চার্লসের সূত্র, v1/t1 v2/t2 আমরা একটু ম্যাথটা করি যাতে যারা হচ্ছে থিওরিটিক্যালি পারে না তারাও যাতে পারে। দেখেন আপনাকে বলছে একটা আয়তন হচ্ছে 150, তার মানে v1 হচ্ছে 150, কোনো কথা নাই। t1 কত, t1 বলে নাই, t1 বলছে অর্ধেক করা হয়েছে, তার মানে t1 = t1 আর t2 = t1/2 মানে উপরে উঠে যাবে t1/2, আর v2 কত, v2 বের করতে হবে। ফাইন, তো আমরা আসলে এখান থেকে v2 বের করি, v2 কত হবে। আচ্ছা আমি সব নির্ধারিত কেন দিচ্ছি, বাজে দেখাচ্ছে। তো আমরা v2টা বের করি, v2 কি হবে, v2 হবে হচ্ছে v2 কে রাখবো, বাকিদের ওই সাইডে পাঠিয়ে দিব। হ্যাঁ তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে
T1 ইন্টু 150 ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে আমাদের T2 না, এখানে T1 হতো, T1 এবার T1 একটু খেয়াল করেন, T1 আর T1 কাটাকাটি চলে যাবে, 2 আর 150 কাটাকাটি গেলে হচ্ছে 75 থাকবে, 75 থাকবে। এন্ড খেয়াল করেন, আমরা জানি যদি P ফিক্সড হয়, P ফিক্সড মানে কার সূত্র? চার্লসের সূত্র। কার সূত্র? চার্লসের সূত্র। এন্ড চার্লসের সূত্রটা কি? সমানুপাতিক। চার্লসের সূত্র কি? সমানুপাতিক। চার্লসের সূত্র কি? সমানুপাতিক। তার মানে কি? সমানুপাতিক মানে কি? অর্ধেক মানে অর্ধেক, দ্বিগুণ মানে দ্বিগুণ, তিন গুণ মানে দ্বিগুণ, তিন গুণ 1/4 মানে 1/4, সহজ কথা। মানে কি? এখানে তাপমাত্রা অর্ধেক করাইছে, তার মানে এইটাও অর্ধেক হয়ে যাবে, সহজ কথা। দেখেন তাপমাত্রা অর্ধেক, তার মানে কি 150 হচ্ছে অর্ধেক, কারণ বি আর টি এর সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। তার মানে টেম্পারেচার যদি অর্ধেক হয়, 150 মানে আমাদের হচ্ছে আয়তন, আয়তনও কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এখন কত হচ্ছে? কমছে না বাড়ছে? ওইটার দিকে আপনার লাভ আছে। আপনি দেখেন 150 থেকে 75, হ্যাঁ অবজেক্টিভের মধ্যে কিন্তু 300 দেওয়া থাকবে, খেয়াল করেন অবজেক্টিভের মধ্যে কি দেওয়া থাকবে? 300 দেওয়া থাকবে। কেন? কারণ তারা মনে করবে তাপমাত্রা অর্ধেক, তার মানে আপনি যদি ভুলবশত ব্যস্তানুপাতিক মনে করেন, তার মানে এটা কিন্তু দ্বিগুণ বানাই ফেলবেন, মানে 300 বানাই ফেলবেন। কিন্তু কথা হচ্ছে, আমি কিন্তু আপনারা আগেই সূত্রটা পড়াই ফেলছি যে ভি আর টি এর সম্পর্ক কিরকম? সমানুপাতিক সম্পর্ক। মানে কি? একজন বাড়লে আরেকজন বাড়ে, একজন কমলে আরেকজন কমে। একজন অর্ধেক হয়েছে মানে কি? কমছে, এটাও অর্ধেক হবে মানে কমবে, মানে 75। এটাই হচ্ছে উত্তর। তার মানে আমরা যদি ম্যাথমেটিক্যালি করি তাহলেও 75 পাবো, এন্ড আমরা যদি হচ্ছে আমাদের কনসেপ্ট অনুযায়ী করি তাহলেও কি পাবো? 75 পাবো। এন্ড এটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা, একটু খেয়াল করেন, কারো কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি আমাকে বলে ফেলতে পারেন, না হলে হচ্ছে আমরা পরের প্রবলেমে চলে যাব। হ্যাঁ, আমরা পরের প্রবলেমে চলে যাব। এইগুলো হচ্ছে আমাদের বেসিক রুলস। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বেসিক রুলস। আচ্ছা, এর যদি 2 গুণ হয় তাহলে 2 গুণ হবে, সহজ কথা। যদি দেখেন, যদি বলছে তাপমাত্রা 2 গুণ হয়, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের আয়তন হয়ে যাবে 150 থেকে 300 হয়ে যাবে। হ্যাঁ, 150 থেকে 300 হয়ে যাবে। আচ্ছা, এই যে মন্দির আপু কিন্তু অলরেডি বলছে হচ্ছে বুঝছি, তারপর হচ্ছে আমাদের আশিক বলছে হচ্ছে আচ্ছা 2 গুণ, আমাদের জান্নাতুল নাইম সেও কিন্তু বলছে বুঝছে, ফাইন। আচ্ছা, একটু খেয়াল করি। থ্যাংক ইউ মন্দিরা। মন্দির হচ্ছে আরেকজন যে হচ্ছে রেগুলার স্টুডেন্ট, যে হচ্ছে রেগুলার স্টুডেন্ট। আর রেগুলার স্টুডেন্ট হচ্ছে অনেক ভালো একটা জিনিস ভাই। রেগুলার স্টুডেন্ট ছাড়া আসলে লাভ নাই, বারবার বলতেছি রেগুলার স্টুডেন্ট ছাড়া লাভ নাই। যেমন চিন্তা করেন, আমাদের এখানে একটা দিছে, এই দেখেন এখানে অনেক কোশ্চেন আছে, ঢাকা ভার্সিটির অনেক কোশ্চেন আছে। যেমন এখানে দেখছেন চাপ স্থির রেখে, চাপ স্থির মানে পি স্থির, পি ফিক্স, এই যে পি ফিক্স মানে এই সূত্রের ম্যাথ বলছে হচ্ছে গিয়ে গ্যাসের আয়তন 1000, গ্যাসের আয়তন 1000 অর্ধেক করা হইলে পরিবর্তিত আয়তন কি হবে? অবশ্যই দেখেন, যদি অর্ধেক করা হয় তার মানে পরিবর্তিত আয়তন কি হবে? অর্ধেক হবে, মানে 500 হবে। উত্তর কত? উত্তর হচ্ছে 500। এটা ঢাকা ভার্সিটির 6-7 কোশ্চেন। আমি বলতেছি না, আপনারা চাইলে মিলিয়ে দেখতে পারেন, গুগল করেন তাইলে পেয়ে যাবেন। তারপর আপনারা বলছে হচ্ছে গিয়ে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটি গ্যাস আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। আয়তন স্থির মানে কে স্থির? ভি স্থির। খেয়াল করেন, ভি স্থির। ভি যদি স্থির হয় মানে আয়তন যদি স্থির হয়, এটা কার সূত্র? চাপীয় সূত্র। এটা কার সূত্র? এটা হচ্ছে আমাদের চাপীয় সূত্র। চাপীয় সূত্রে কি? চাপীয় সূত্রে হচ্ছে ভি স্থির বলছে না, এখানে আমাদের কি বলছে? চাপ দ্বিগুণ করা হয়েছে, তাহলে তাপমাত্রা মানে পি আর টি এর সম্পর্ক। হ্যাঁ, পি আর টি এর সম্পর্ক আমরা জানি, পি আর টি এর সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। তার মানে আমারে বলছে যে এখন তাপমাত্রা কত হবে? তাপমাত্রা কত হবে? তাপমাত্রা হচ্ছে 13 দুগুণ 26 হবে, কারণ আগের টেম্পারেচার ছিল হচ্ছে 13, আর পি করা হয়েছে দ্বিগুণ, করা হয়েছে কত? দ্বিগুণ। তার মানে তাপমাত্রা কত হবে? 26 হবে। এন্ড 26 এর ক্যালভিনটা হচ্ছে ওদের উত্তর। ওরা কিন্তু ইচ্ছা করে ফাইজলামি করবে। টেম্পারেচার দিবে 13 ডিগ্রি সেলসিয়াসে আর উত্তর দিবে ক্যালভিন। তার মানে আপনার কি 13 এর ডাবল করবেন মানে দ্বিগুণ করবেন, 26 হবে। 26 এর সাথে 273 যোগ করে যে উত্তর আসবে ওইটা হচ্ছে আমাদের মেইন উত্তর। উত্তরটা কত আসবে? উত্তর আসবে 299। কত আসবে? 299। সহজ 299। অবশ্যই ক্যালভিন টেম্পারেচার, অবশ্যই ক্যালভিন তাপমাত্রা। খেয়াল করেন, এইগুলো কিন্তু হচ্ছে কি আমাদের মেইনলি অ্যাডমিশন কোশ্চেন। বারবার বলতেছি অ্যাডমিশনে আহামরি কঠিন কোশ্চেন দেয় না, অ্যাডমিশনে আহামরি কঠিন কোশ্চেন দেয় না। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই পেয়ে যাবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে পেয়ে যাবেন। আচ্ছা, একটু খেয়াল করেন। তারপর হচ্ছে আমরা আরো কিছু প্রবলেম দেখি। এই যে দেখেন ভাইয়া, বিশ্বাস করেন সব জায়গাতে, মানে আপনি যদি হচ্ছে কি আপনার কাছে কোনো কোশ্চেন ব্যাংক থাকে আপনি দেখবেন, তো দেখবেন হচ্ছে কি সব জায়গাতে এই সূত্রগুলোর বেসিক দিয়ে কোশ্চেন আছে। বেসিক দিয়ে কোশ্চেন মানে এই যে আমরা মুখে মুখে যেগুলো করতে পারি, এগুলো কিন্তু অ্যাডমিশনে অনেক বেশি আসে, যাতে স্টুডেন্টের টাইম অনেক কম লাগে। দেখেন অ্যাডমিশনে কিন্তু কিছু বাজে কোশ্চেন থাকবেই, যেগুলোতে আপনার টাইম লাগবে, এটা আমিও মানি আপনিও মানেন, তাই না? আচ্ছা, তখন আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে গিয়ে যেই কোশ্চেনগুলোতে দেখা মাত্র উত্তর বলে দেওয়া যায় সেই কোশ্চেন যাতে আপনি না আটকান। মেইন কথা হচ্ছে এইটা,
যেই কোশ্চেনে দেখা মাত্র উত্তর দেওয়া যায়, ওই কোশ্চেনে যদি আপনি 3 মিনিট লাগান, তাহলে যেই কোশ্চেন আপনার ম্যাথ অ্যান্সার করতে হবে, মানে ম্যাথ করে অ্যান্সার করতে হবে, সেই ম্যাথে তো আপনার মানে 6-7 মিনিট লাগবে। তার মানে কি, আপনি কখনোই অ্যান্সার করতে পারবেন না, চান্স পাবেন না, শিওর থাকেন। মানে আপনার মাথায় রাখতে হবে যেই জিনিসগুলো দেখার সাথে সাথে পারা যায়, সেই জিনিসগুলো অবশ্যই দেখার সাথে সাথে পারতে হবে। এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, তো একটু খেয়াল করি, আমরা একটা ম্যাথ করব। আচ্ছা দেখেন, এই কোশ্চেনটা আসছে কই, আমাদের সবার ফেভারিট একটা জায়গা, সাস্টের একটা কোশ্চেন সলভ করি। আসেন, এই কথাটা কিন্তু আমাদের একটু আগে কে বলছিল, এই কথা একটু আগে আমাদের স্বর্ণা বলছিল। তো আসেন, স্বর্ণা যদি থাকেন হাত তুলেন, খেয়াল করেন, আমরা একটু কোশ্চেনটা তুলি। দুইটা পাত্র এ ও বি দুইটা পাত্র, আমি একটু ভিজুয়ালাইজ করি। এ ও বি দুইটা পাত্র, এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। একটা পাত্রের মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড, একটা পাত্রের মধ্যে আছে মিথেন CH4। বলছে দুইটা পাত্রের মধ্যে এত পূর্ণ করা হইলো, পাত্র দুইটাতে চাপ সমান পাওয়া গেল, মানে একই তাপমাত্রায়, মানে এখানে টি ফিক্সড, টি ফিক্সড কার জন্য, দুইটার জন্যই টি ফিক্সড। এন্ড চাপ এক মানে পি একই মানে পিও ফিক্সড। এখন খেয়াল করেন, আপনি আমারে বলবেন কি, ভাই টেম্পারেচার ফিক্সড, ভি ফিক্সড, এই জিনিস তো একসাথে দেখি নাই। আসেন আমি আপনাদের শিখে একটা জিনিস হয়তো বলা হয়নি, আমি এখনই বলতেছি। এর আয়তন 24 হলে বি এর আয়তন কত? এর আয়তন 24 হলে বি এর আয়তন কত? এই যে এবার কিন্তু কোশ্চেন বলছে এর আয়তন মানে ভি এ যদি 24 হয়, বি এর আয়তন কত মানে ভিবি কত? এইবার কিন্তু কাহিনী আছে। ম্যাথটা অনেক সুন্দর কোশ্চেন, আপনি যদি কোশ্চেনটা বুঝেন তাহলে আপনার কাছে ভালো লাগবে। খেয়াল করেন জিনিসটা কি, একটু মাথা কাটানো কোশ্চেন, খুব বেশি মাথা কাটানো না, আপনি বুঝবেন, এখনই বুঝবেন। খেয়াল করেন, আপনাকে কি বলা হয়েছে, দেখেন ভর কি সেম বলছে, এ পাত্রের আয়তন বলছে পাত্র দুটি সমান পাওয়া গেছে, V2 কত? আচ্ছা ঠিক আছে, ভরও সেম বলছে, নির্দিষ্ট ভরের। এখন কথা হচ্ছে টি আর পি কোন জায়গায় ফিক্সড, মানে মনে করেন দেখেন, আমরা জানি পিভিটি এর মধ্যে যে কোনো একজনকে ফিক্সড রাখি, আমরা যে কোনো একজনকে ফিক্সড রাখি, বাকিদের সাথে সূত্র বানাই, পিভির সাথে সূত্র বানাই। বাট যদি দুইটা ফিক্স থাকে, আমাদের কিন্তু আরেকটা জিনিস আছে, কি আছে বলেন তো, এন আছে না, এন আছে। তার মানে যদি পি আর টি ফিক্স থাকে, সম্পর্ক কার মধ্যে হবে, ভি আর এন এর সম্পর্ক কার সম্পর্ক, অ্যাভোগাড্রোর সম্পর্ক। এই তো আপনি লাইনে এসে বলছেন। তার মানে কি, আমাদের এখানে সূত্রটা কার হবে, ভি আর এন এর সূত্র হবে। তার মানে কি, ভি সমানুপাতিক এন, আপনারা বুঝতেই পারতেছেন, V1 ডিভাইডেড বাই N1 ইকুয়াল V2 ডিভাইডেড বাই N2। ফাইন। আচ্ছা একটু খেয়াল করেন, V1 আপনি জানেন, V1 কত আমাদের 24। N1, N মানে কি, মোল সংখ্যা আপনি জানেন, কালকেও পড়াইছি, W বাই M। N মানে কি, N মানে হচ্ছে W বাই M। যেহেতু ভর, একটু খেয়াল করবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনার কাজ হচ্ছে, এখানে আপনারা বলছে হচ্ছে ভরও সমান। তার মানে আপনি যদি কোশ্চেন দেখেন, তার মানে আমরা কি বলতে পারি, দেখেন তো, V1 ডিভাইডেড বাই N1 মানে কি, W1 ডিভাইডেড বাই M1, V2 সমান কি, W2 ডিভাইডেড বাই M2। এগুলো মুখে বলা যায়, আস্তে আস্তে করতে অভ্যাস হয়ে যাবে। কারণ W1 আর W2 তো সেম ভাই, তাই না? তাহলে 1/M2 1/M2, তার মানে এখানে কি আসবে, 1/M1, আর এখানে আসবে হচ্ছে আমাদের V2 সমান 1/M2। তার মানে একটু চিন্তা করেন, এখানে V2 সমান কি আসবে, এটা আমরা যদি উল্টাই দিই 24, খেয়াল করেন এখানে আসবে হচ্ছে আমাদের V2 সমান আসবে হচ্ছে আমাদের, হ্যাঁ M2। দেখেন M2 কিন্তু আসলে আমাদের কই আছে, উপরে আছে, মানে নিচে চলে যাবে। তখন কই চলে যাবে, নিচে চলে যাবে M2, আর উপরে হচ্ছে M1। তখন এখানে দেখেন M1 কত, M1 হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে CH4 আর কার্বন ডাইঅক্সাইড কত, 44। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কত, 44। আর CH4 কত, CH4 হচ্ছে আমাদের কারণ 12 আর 4 16, সহজ কথা। তার মানে চিন্তা করেন, এখানে হচ্ছে আমাদের M1 হচ্ছে গিয়ে 24 ইন্টু M1 হচ্ছে কি আমাদের 44, আর এটা কত হচ্ছে আমাদের M2 হচ্ছে 16। তার মানে V2 ইজিলি ক্যালকুলেট করা যায়। তার মানে দেখেন, এটা কার কোশ্চেন, এটা হচ্ছে সাস্টের কোশ্চেন, সাস্ট বি ইউনিটের কোশ্চেন। হ্যাঁ, সাস্টের বি ইউনিটের কোশ্চেন। সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র থেকে ম্যাথ দিছে, হ্যাঁ, অ্যাভোগাড্রোর সূত্র থেকে ম্যাথ দিছে। তো খেয়াল করি, তো দেখেন আমাদের যে কাজটা, সাস্টের একটা কোশ্চেন ছিল যে দেখেন টেম্পারেচার আর পি ফিক্স দিছে, ওরা বলে দিছে। তো দেখেন আমাদের মেইন জিনিস হচ্ছে PVTN। এখন দুইটা জিনিস যদি ফিক্স থাকে, কার সম্পর্ক, ভি আর এন এর সম্পর্ক যদি আমরা বলি অ্যাভোগাড্রোর সূত্র, মানে V সমানুপাতিক N। তার মানে কি, V1/N1 V2/N2।
অ্যান্ড V1 যদি বলি আমরা N1 মানে কি, N1 মানে হচ্ছে কি W/M, যেহেতু ভর সেম তাই আমরা 1/M1 বললাম, 1/M2 বললাম। এখান থেকে আমরা V2 কাউন্ট করব। আমরা কিন্তু আণবিক ভর জানি, এটা হচ্ছে 44, এটা হচ্ছে আমাদের 16। তাড়াতাড়ি বলেন, কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলে দেন, কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলে দেন। আমার কোনো সমস্যা নাই, আপনাদের সমস্যা থাকলে তাড়াতাড়ি বলে ফেলতে পারেন। না বুঝতে বলে ফেলেন, আমি হচ্ছে বুঝাই দিব, টেনশনের কোনো কারণ নেই। ভাইয়া অলমোস্ট সেম, আপনার কোনো আইডিয়া নাই। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা শিখছি তা দিয়ে মোটামুটি ভাবে আপনি যদি কোশ্চেন ব্যাংক খুলেন, মোটামুটি ভাবে হচ্ছে 70 থেকে 80টা কোশ্চেন সলভ করা যাবে, শুধুমাত্র এতক্ষণ যা পড়াইছি। যদি আমি মিথ্যা কথা বলে থাকি আপনি ডিরেক্ট আমার আইডিতে রিপোর্ট মারবেন, আমি আপনাদের সোজা কথা বলে দিলাম। অ্যান্ড দরকার হলে আপনি একটা পাবলিক পোস্ট দিবেন আমার বিরুদ্ধে, তাতেও কোনো সমস্যা নাই। একটু খেয়াল করি, ব্যাপারটা খেয়াল করেন। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম আপনারা কোশ্চেন ব্যাংক খুললে দেখবেন এইখান থেকে হচ্ছে আপনি মোটামুটি প্রায় 70 থেকে 80টা কোশ্চেন কমন পাবেন, টেনশনের কোনো কারণ নেই। তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। হ্যাঁ, একটু খেয়াল করেন। V1/V2 N1/N2, V1/V2 N1/N2 অবশ্যই হবে, কেন হবে না? V1/V2 N1/N2 আপু একই কথা। দেখেন আমরা জাস্ট আর গুণন করছি, আর কিচ্ছু না। V1/N1 V2/N2 বা V1/N1 V2/T2, কোনো সমস্যা নাই। মাথায় রাখবেন যে জিনিসটা, আমি আপনার এই যে দেখেন, আপনি একটু বুঝেন, আপনি বুঝলেই চলবে, আর কিছু লাগবে না। খেয়াল করেন আপনার কাছে কি, যেমন ধরেন চিন্তা করেন P1 V1 ইকুয়াল P2 V2, আপনি এখানে কখনোই কখনোই সেম জিনিস পাবেন না। কেমনে দেখেন, এটা অনেকে কি লিখবে P1/P2 V2/V1, এই যে লাইনে আসে। আবার অনেকে কি লিখবে P1, আপনি তো যে কোনো একজনকে নিচে আনবেন, আমি একটু আগে ওকে নিচে আনছি, এখন ওকে নিচে আনবো V2, আর আসবে কি P2/V1। খেয়াল করেন, আপনি নিজে খেয়াল করেন, আমি কিছু বলবো না। দেখেন এখানে কত আছে, এখানে আছে 1 আর 2, আর এখানে আছে কত 2 আর 1। গ্যাঞ্জাম আছে, অবশ্যই গ্যাঞ্জাম, মানে মিলে নাই। আবার দেখেন 1 আর 2, 1 2, আর এখানে আছে কি 2 আর 1, 2 আর 1, মিলছে না? মিলে নাই, মিলে নাই। তার মানে অবশ্যই অবশ্যই ব্যস্তানুপাতিক, কোনো কথা নেই, অবশ্যই অবশ্যই ব্যস্তানুপাতিক। তার মানে কি, যখন আপনি এই টাইপের সূত্র দেখবেন তখনই আপনি বুঝবেন এটা ব্যস্তানুপাতিক। এখন অনেকে এগুলো বুঝে না, কোনো সমস্যা নেই, না বুঝলে কোনো সমস্যা নেই। মানে যখনই 1/1 1/2 দুই সাইডে 1/2 থাকবে তখন কি হবে, আমাদের সমানুপাতিক হবে, আর না মিললেই ব্যস্তানুপাতিক। আসলে অন্য জিনিস দেখি, মনে করেন হচ্ছে কি আমাদের এই যে আমাদের P1/T1 আর হচ্ছে P2/T2, এটা আসলে আমাদের কাছে। এবার আসলে এটা একটু চেঞ্জ করি, মনে করেন আপনি কি লিখবেন P1/P2 আর T1/T2। খেয়াল করেন তো, এই যে 1 আর 2 1 আর 2 মিলছে না? মিলে নাই, মিলছে। তার মানে অবশ্যই সমানুপাতিক, কোনো কথা নেই। মিললেই সমানুপাতিক, না মিললে ব্যস্তানুপাতিক। মিললে সমানুপাতিক, না মিললে ব্যস্তানুপাতিক। এইগুলো তো ভাই কমন সেন্স। এই কমন সেন্স যদি ডেভেলপ না থাকে তাহলে কিন্তু আপনি এমসিকিউতে ভালো করতে পারবেন না, কখনোই না, কখনোই না। আচ্ছা, এখানে 80 একটা কোশ্চেন করছে যে ভাইয়া টি আর পি যদি ফিক্স না থাকে, ভাই টি আর পি যদি ফিক্স না থাকে ওই ম্যাথ আপনারা কোনো সময় এমসিকিউতে দিবে না, ওই ম্যাথ আপনাকে কোনো সময় এমসিকিউতে দিবে না। মানে কি, আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা। যদি আমাদের দেখেন ভাই যে কোশ্চেনটা করছে যে পি আর ভি যদি সেম না থাকে কোনো সমস্যা কি, আপনার তো আয়তনই বের করতে হবে। এখানে আয়তন বের করতে দিচ্ছে না, আয়তন বের করতে দিচ্ছে। আপনি মনে করেন পি আর টি ফিক্স না, তার মানে কি সূত্র হবে আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখেন এই যে লাস্টের আগের সূত্রটা P1/V1 P2/V2 খেয়াল করেন এখানে পি আর টি ফিক্স না, মানে কি P2 থাকবে T2 থাকবে, V1 তো দিয়ে দেবে, অবশ্যই আপনি V2 বের করতে পারবেন, সহজ কথা। মানে V2 কত হবে এখান থেকে, V2 হবে হচ্ছে আমাদের P1/V1 T2 হচ্ছে P2 × T1, সহজ কথা। তার মানে চিন্তা করেন ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাকে যেই নিয়মেই দেখ এই নিয়মে পারবেন, এই সূত্রগুলো যদি আপনার জানা থাকে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। হ্যাঁ, এই সূত্র জানা থাকতে হবে। এই সূত্র না জানা থাকলে আসলে আমরা কাজ করতে পারবো না, এই সূত্র না জানা থাকলে আমরা আসলে কাজ করতে পারবো না। আচ্ছা, একটু খেয়াল করেন, এখন আমরা একটা কোশ্চেন সলভ করি। আসেন এখন একটা কোশ্চেন সলভ করি, সেটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখেন আমরা কিন্তু বেসিক কোশ্চেন খুব ভালো মতো সলভ করতেছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 0.0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার, বুঝতে পারছেন? টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বলছে 100 কিলো প্যাসকেল চাপে, 100 কিলো প্যাসকেল চাপে, 100 কিলো প্যাসকেল চাপে, কিলো প্যাসকেল চাপে, মানে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি, সহজ কথা। এবার আমাকে বলছে চাপে নাইট্রোজেনের ঘনত্ব, নাইট্রোজেনের ঘনত্ব মানে N2 এর ঘনত্ব, N2 এর ঘনত্ব, N2 এর ঘনত্ব কত? N2 এর ঘনত্ব হচ্ছে 1.4 গ্রাম পার লিটার, 1.4 গ্রাম পার লিটার। আমরা জানি না ভর ডিভাইডেড বাই আয়তন, দেখেন ভর আর আয়তন ডিভাইডেড বাই করা আছে
1.4 গ্রাম পার লিটার। আমাকে বলা হয়েছে যে তার চাপ যদি দ্বিগুণ করা হয়, চাপ দ্বিগুণ করা হইলে কি করা হয়েছে দ্বিগুণ, দেখেন চাপ দ্বিগুণ করা হয়েছে মানে পরবর্তী পি মানে P2 কত, এটা কি P1, এটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে P1, এটা হচ্ছে আমাদের T1। বলছে P2 মানে কি আমাদের চাপ যদি দ্বিগুণ করা হয় মানে 100 থেকে 200 করা হয়, পরের ঘনত্ব কত হবে মানে কি আমাদের N2 কত হবে, কত হবে আমাদের কি বলছে D2 কত হবে, এটা হচ্ছে আমাদের D1, আর আমাদের বলছে D2 কত হবে। আচ্ছা একটু খেয়াল করেন D2 কত হবে, D2 কত। এই কোশ্চেনটা কি খুব বেশি কঠিন না, খুব বেশি কঠিন না। উত্তর আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন 2.8 আপনি এটা চোখ বন্ধ করে বলতে পারবেন, চোখ বন্ধ করে বলতে পারবেন এটা হচ্ছে 2.8 উত্তর। কেন, কারণ দেখেন আপনি জানেন এই যে দেখেন P1, এই যে দেখেন আপনি শিখছেন P1 D1 আর হচ্ছে এখানে P2 ডিভাইডেড বাই D2, আপনি জানেন না 1122 দেখেন তো মিলছে না, 1122 মিলছে না, মিলে নাই, মিলছে। তার মানে এটা কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তার মানে হচ্ছে গিয়ে এইটা যদি P যদি দ্বিগুণ হয়, P যদি 2 গুণ হয়, D কত হবে, অবশ্যই 2 গুণ হবে। অবশ্যই কয় গুণ হবে, 2 গুণ হবে। তার মানে P হইছে 100 থেকে 200 মানে 2 গুণ হইছে, তার মানে অবশ্যই 1.4 ও হবে, 1.8 মানে 2 গুণ হবে। সহজ কথা। তার মানে দেখেন জীবন কতটা সুন্দর হতে পারে। তারপর একটু চিন্তা করেন, ঠিক আছে এই কোশ্চেনগুলো তো বাচ্চা কোশ্চেন। আচ্ছা খেয়াল করেন, আপনি এই টাইপের যত প্রবলেম দেখবেন সব মানে মোটামুটি ভাবে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন, খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন। আমি বারবার বলতেছি এই ধরনের প্রবলেমগুলো আপনি যদি কোশ্চেন ব্যাংক সলভ করেন 60-70-এর উপরে পাবেন। আশা কোশ্চেন মানে প্র্যাকটিস প্রবলেম না, অ্যাডমিশনে আসা কোশ্চেন। আপনি ঢাকা ভার্সিটির কোশ্চেন দেখবেন, চিটাগাং ভার্সিটির কোশ্চেন দেখবেন, জগন্নাথ জাহাঙ্গীরনগর যেখানে দেখেন এরকম কোশ্চেন অহরহ পাবেন। বারবার বলতেছি। এখন চিন্তা করেন আমরা যদি এখান থেকে আমরা ঘনত্বের আরেকটা সূত্র জানি, দেখেন আমরা অলরেডি পড়ছি V1/N1 V2 ডিভাইডেড বাই N2 এর একটা সূত্র। তারপরে আমরা অলরেডি একটু আগে পড়লাম PV = nRT। তার মানে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে গিয়ে এখান থেকে PV = N মানে কি, N মানে হচ্ছে গিয়ে ভর বাই আয়তন, ভর বাই আণবিক ভর, আর এখানে হচ্ছে আমাদের RT। তার মানে কি আমরা এখান থেকে শিওর বলতে পারবো, এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখেন আমরা যদি এই যে W এর নিচে V কে আনি, দেখেন W এর নিচে কি আনলাম, V কে আনলাম, আর M কে V এর জায়গায় নিলাম RT। একটু চিন্তা করলে দেখবেন W আর V কে যদি এক জায়গায় রাখি, বাকিদের যদি অন্য জায়গায় নিয়ে যাই মানে PM/RT লিখি, তার মানে W/V মানে কি রো মানে আসলে D, তার মানে আসলে PM/RT। তার মানে D মানে কি PM/RT হবে। তার মানে ঘনত্ব জানতে পারবেন আপনি PV/nRT থেকে। PV/nRT থেকে আপনি কি বের করতে পারবেন, PV/nRT থেকে আপনি ঘনত্বের সূত্র বের করতে পারেন PM/RT। D = হচ্ছে PM/RT। আচ্ছা এখানে একটু কথা আছে, এখানে একটু কথাটা আমি বলে নেই, সেটা হচ্ছে গিয়ে D = PM/RT তো পাইছেন। এখানে R এর ভ্যালুগুলো একটু মাথায় রাখতে হবে, R এর ভ্যালুটা মাথায় রাখতে হবে। খেয়াল করেন R এর ভ্যালু হতে পারে 3টা। যদি আমরা CGS এককে নেই, আমরা জানি আর বলতে আসলে বোঝায় কাজ, আর বলতে কাজ বোঝায়, অনেকে বুঝেন না। আর বলতে যে কাজ বোঝায় এটা অনেকে বুঝেন না, আসলে আমরা বুঝাই কেমনে। দেখেন আর মানে কি PV = কি nRT না, PV = nRT। আচ্ছা ফাইন, দেখেন আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি R = কি PV/NT বুঝি, PV/NT। আচ্ছা ফাইন, এবার একটু চিন্তা করেন ব্যাপারটা কি, PV/NT যদি হয় আপনি কি জানেন, এই যে PRV বলতে কি বোঝায়, PRV কে গুণ করলে কি হয়, আসেন আপনার কাছে এটা কোশ্চেন। P মানে কি আপনি ছোটবেলা থেকে পড়তেছেন, P = হচ্ছে F/A মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তার মানে P = কি F/A, কোনো কথা নাই। V মানে আপনি জানেন ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য মানে একটা সরণ, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য মানে একটা সরণ। তার মানে আয়তন মানে কি ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, তার মানে A × S। আচ্ছা ফাইন, তবে দেখেন A আর A কি কাটাকাটি যায় না, থাকতেছে হচ্ছে গিয়ে F × S। এন্ড আমরা কিন্তু ছোটবেলা থেকে জানতাম W মানে কি FS, সহজ কথা। আচ্ছা ফোর্স ইনটু সরণকে বলা হয় W, আপনি এটা জানেন। ফাইন, এভাবে আপনার বিশ্বাস নাই হতে পারে, আচ্ছা হইতে নাই পারে, কোনো সমস্যা নাই। তো আমরা দেখি আরেকভাবে ট্রাই করি। দেখেন আমরা যদি এরকম ভাবে ট্রাই করি P × V, আসেন একক দিয়ে একটু চিন্তা করি। আমাদের P মানে কি, P মানে হচ্ছে প্যাসকেল। P মানে কি প্যাসকেল, আমরা জানি চাপের একক কি প্যাসকেল মানে কি নিউটন/মিটার স্কয়ার। তাহলে P মানে কি নিউটন/মিটার স্কয়ার। V মানে কি, V মানে হচ্ছে আয়তন,
ভি মানে হচ্ছে আয়তন, আমরা জানি যেহেতু প্যাসকেল হচ্ছে কি এসআই একক, আর আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব, আয়তনের কি বলে এসআই একক হচ্ছে কি আমাদের মিটার কিউব। তার মানে আমরা যদি এখানে মিটার কিউব ইউজ করি, চিন্তা করেন এম স্কয়ার আর এম কিউব কাটাকাটি করলে কি থাকে, নিউটন মিটার, নিউটন মিটার। আচ্ছা ফাইন, আপনি আমাকে উত্তর দেন নিউটন মিটার মানে কি, জুল না? জুল, জুল কিসের একক? জুল হচ্ছে আমাদের ডব্লিউ এর একক। জুল কিসের একক? ডব্লিউ এর একক। মানে আপনি ইকুয়েশন দিয়ে চিন্তা করেন, আপনি একক দিয়ে চিন্তা করেন, তাই হবে। আবার আপনি আরেকটা জায়গায়, কোন জায়গায় ভালো করে দেখেন, খেয়াল করেন তো, আপনি আরেকটা জিনিস, আপনি যদি আরেকটা জিনিস দেখেন, কোন জায়গায়, আপনারা থার্মোডাইনামিক্স পড়ছেন, থার্মোডাইনামিক্স পড়ছেন, তাপগতিবিদ্যা আপনার মনে আছে? আমার কিন্তু মনে আছে। দেখেন তো, আমরা শিখছিলাম না ওই যে ডিডব্লিউ, এই ডিডব্লিউ মানে কি শিখছিলাম, মনে আছে আপনার? পি ডিবি শিখছিলাম। হ্যাঁ, একটু মনে করে দেখেন তো, ডিডব্লিউ মানে কি, পিডিবি ছিল না? দেখেন এই যে ডাব্লিউ মানে কি, আসলে পি আর বি এর গুণফল। আপনি এতটুকু শিওর? তার মানে আমরা এতটুকু বলতে পারি, আমরা এতটুকু বলতে পারি, সেটা কি, পিভি বলতে আসলে কি বোঝায়? পিভি বলতে বোঝায় কাজ। এখন আমি আপনাদের বলছি আর বলতে আমরা কাজ বুঝি কেন। দেখেন এই এন মানে কি, এক মোল, এই টি মানে কি, কেলভিন তাপমাত্রা। তার মানে কোন গ্যাসের উপর, কোন গ্যাসের এক মোলের জন্য 1 কেলভিন বাড়াইতে যেই কাজ করতে হয়, বারবার বলতেছি, এক মোলের জন্য, এক মোলের জন্য 1 কেলভিন বাড়াইতে যেই কাজ করতে হয়, যেই কাজ করতে হয় মানে ওয়ার্ক ডান, যেই কাজ করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে আর। আচ্ছা, তার মানে যেহেতু কাজ আছে, যেহেতু কাজ আছে, একটু খেয়াল করি, কারণ উপরেরটা কি, পিভি না? পিভি মানে কি, যেহেতু কাজ আছে, তার মানে কি জুল, কাজ মানে কি জুল। নিচে কি হইতে পারে দেখেন তো, এন, এন মানে কি, এন মানে হচ্ছে মোল, আর টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের কেলভিন, টি মানে হচ্ছে আমাদের কেলভিন। আচ্ছা, তাহলে এককটা কি এরকম হতে পারে। এন্ড এটা কিসের একক? এটা হচ্ছে আমাদের এসআই একক। আমরা জানি আমাদের শক্তি বা হচ্ছে গিয়ে কাজ, এটার এসআই একক হচ্ছে জুল। ফাইন, এবার একটু চিন্তা করেন, আমরা যদি সিজিএস নেই, যদি সিজিএস নেই, যদি সিজিএস নেই, তাহলে কি হবে? সিজিএস নিলে হবে হচ্ছে আর্ক। আমরা এগুলো কিন্তু অলরেডি শিখছি, জুল, আর এটাকে আমরা বলি আর্ক। হ্যাঁ, ইংলিশ কি বলে, কেমিস্ট্রিতে সিজিএস এককে শক্তির এককটা হচ্ছে কি আমাদের আর্ক, ইআরজি, মোল আর কেলভিন। এন্ড খেয়াল করেন, আমরা এইটাও জানি, আমরা এইটাও জানি। দেখেন আপনারা, আমি কত কিছু শিখাচ্ছি, দেখেন আপনার কোনো আইডিয়া নেই। জুল থেকে যদি আর্গে নিতে হয়, মনে রাখবেন, জুল থেকে যদি আর্গে নিতে হয়, তাহলে গুণ করতে হয় 10⁷। জুল থেকে যদি আর্গে নিতে হয়, তাহলে গুণ করতে হয় 10⁷। তার মানে কি, এইটার একক হচ্ছে 8.316, আর এইটার একক হচ্ছে 8.316 ইন্টু 10⁷। এটা হচ্ছে মেন কথা। তার মানে আর এর এই এককটা আপনি মাথায় রাখবেন, এই এককটাও মাথায় রাখবেন। সিজিএসআই একক হচ্ছে 8.316, আর সিজিএস একক হচ্ছে 8.316 ইন্টু 10⁷ জুল পার কেলভিন পার মোল, মানে উপরে উঠে এলে আর পার কেলভিন পার মোল। হ্যাঁ, আরেকটা একক আছে, ওইটা খুব ভাইটাল একটা একক, আরেকটা একক খুব ভাইটাল। ওইটা কি একক? লিটার অ্যাটমসফিয়ারের একক। লিটার অ্যাটমসফিয়ারের এককটা কি দেখেন, এই যে আমাদের কি পি আর বি, পি মানে যদি আমরা লিটারে নেই, সরি, পি মানে যদি এটিএম নেই, মানে চাপে নেই, আর বি মানে যদি আমরা লিটারে নেই, এটিএম আর লিটারে নেই, নিচে লিখবো হচ্ছে মোল ইনটু কেলভিন, সরি, হ্যাঁ ঠিক আছে, মোল ইনটু কেলভিন। এটার এককটা কি? এটার এককটা হচ্ছে আমরা সিম্পলি 0.0821, 0.0821। খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। যারা 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 এই তিনটা একক মনে রাখতে পারবেন না, তারা পরিবেশ রসায়ন থেকে অ্যান্সার করার যোগ্যতা রাখেন না। ক্লিয়ার করে বলতেছি, যারা যারা এই তিনটা একক জানেন না, আর এর তিনটা একক যারা যারা জানেন না, তারা পরিবেশ রসায়ন অ্যান্সার করার যোগ্যতা রাখেন না। এটা খুবই ভাইটাল একটা জিনিস। এন্ড আমাদের যদি ইকুয়েশনগুলো জানা থাকে, যদি কঠিন ম্যাথও দেয় আমরা পারতে পারবো, আর যদি সহজ ম্যাথ দেয় ইনশাল্লাহ আমরা মুখে মুখে করতে পারবো। আশা করি বুঝাইতে পারছি। আমরা ক্লাস বেশি দূর আর কন্টিনিউ করবো না, আজান দিয়ে দিচ্ছে। তো একটু খেয়াল করি, কারো কোনো হচ্ছে কোশ্চেন থাকলে একটু তাড়াতাড়ি করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করতে পারেন। আচ্ছা, তো যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে গিয়ে, একটু খেয়াল করি, আমরা যেটা বলতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এখন শেষ করে দেব, পড়ানো আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
একটু খেয়াল করি। একটা মিনিট, আমরা একটু কাজ করি। আমরা হচ্ছে কি একটু ক্লাসটাতে জয়েন করি। হ্যাঁ, আমরা ক্লাসটাতে মনে হয় চলে গেছিলাম। ওই ক্লাসটা, হ্যাঁ পাইছি। ক্লাসটা দেখ, কোনো ব্লারনেস আছে না? ব্লারনেস নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা ভাইয়া কোশ্চেন করছে সিজিএস মানে কি, একটু ক্লিয়ার ভাবে শুনেন। সিজিএস মানে কি? সিজিএস মানে কিচ্ছু না, মানে কিচ্ছু না বলতে না, সিজিএস মানে হচ্ছে দেখেন, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিস্টেম অফ ইউনিট আসলে এটার মধ্যে পড়ে না। তো হচ্ছে সিজিএস বলতে সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড বোঝায়, মানে আমরা যেই সিস্টেমের যেই ইউনিটের যেই সিস্টেম আর কি সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড নিয়ে কাজ করি তাকে আমরা বলি সিজিএস। এসআই মানে কি? এটা একটা ভালো কোশ্চেন, অ্যান্ড অনেকে জিনিসটা জানেন না। আমি আপনাকে একটু একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে গিয়ে এই যে এসআই, হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল সিস্টেম। এখন ব্যাপারটা হচ্ছে অনেকে বলতে পারে তাহলে ভাই আইএস কেন বলা হইলো না? আপনি যদি গুগল করেন তাহলে আপনি দেখবেন এসআই মেইন কথা হচ্ছে গিয়ে আমাদের সিস্টেমই ইন্টারন্যাশনাল, মানে ওদের ভাষাটা আর কি, হ্যাঁ ওদের ভাষাটা বলতে পারবো না, মানে সিস্টেমই ইন্টারন্যাশনালি এরকম টাইপের একটা ভাষা, ওদের ভাষা, মানে যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল সিস্টেম। মেইন ভাষাটা হচ্ছে ফ্রেঞ্চের, ওইখান থেকে আগে এস পরে আই। আমরা যখন ব্রিটিশে এটাকে ইংলিশ করব তখন আসলে ইন্টারন্যাশনাল সিস্টেম আসবে, আর ওদেরটা হচ্ছে আগে সিস্টেম পরে ইন্টারন্যাশনাল দেওয়া, এই জন্য আসলে মূল ওইখান থেকে আসলে এসআই কথাটা আসছে। কারণ এসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, আর হচ্ছে আমাদের কি বলো এটাকে, সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম অফ ইউনিট, সহজ কথা। আচ্ছা এবার একটু খেয়াল করি। তো আমরা হচ্ছে কি আজকে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। তো খেয়াল করি, তো আজকে এই পর্যন্ত থাকবে। তো সবাইকে রিকোয়েস্ট হচ্ছে গিয়ে আমরা একটু একটা কিছু ইনফরমেশন দিয়ে নেই, হ্যাঁ কিছু ইনফরমেশন দিয়ে নেই। সলিউশন ক্লাসের 5টা পেইড ব্যাচ চলতেছে। কয়টা পেইড ব্যাচ? আচ্ছা 6টা পেইড ব্যাচ চলতেছে। 6টা পেইড ব্যাচ চলতেছে, হ্যাঁ 6টা পেইড ব্যাচ চলতেছে, যার মধ্যে একটা হচ্ছে এসএসসি দের জন্য, আর বাকি 5টা হচ্ছে কি এইচএসসি দের জন্য। আমরা জানি আপনারা ম্যাক্সিমাম হচ্ছে এইচএসসির জন্য, তাই আপনাদেরকে আমি একটু বলতেছি, হ্যাঁ এইচএসসির জন্য। আচ্ছা এইচএসসি ম্যাথ 1 মানে ম্যাথ 1 মানে ম্যাথ ফার্স্ট পেপার, এইচএসসি ম্যাথ 2 মানে ম্যাথ সেকেন্ড পেপার, এইচএসসি কেমিস্ট্রি 1 আর এইচএসসি কেমিস্ট্রি 2 মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। এগুলো কিন্তু পেপারের নাম, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের পেপারের নাম। তো খেয়াল করি, এবার একটু দেখেন। তো ম্যাথ 1 এর মধ্যে আমাদের কি কি শেষ হয়েছে একটু বলি। ম্যাথ 1 এর মধ্যে আমাদের 7.2 থেকে নতুন ব্যাচ, একদমই নতুন ব্যাচ, মানে এই ইয়ারের নতুন ব্যাচ, গত এক মাসে 7.2 থেকে 7.5 পর্যন্ত শেষ হয়েছে। তারপর হচ্ছে গিয়ে 9.3 থেকে 9.9 পর্যন্ত শেষ হয়েছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা ম্যাথ 2 তে কি কি শেষ হয়েছে? ম্যাথ 2 তে 7.1 7.2 শেষ হয়েছে, মানে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 মানে জটিল সংখ্যা শেষ হয়েছে, আর চ্যাপ্টার 4 মানে হচ্ছে আমাদের বহুপদী স্টার্ট হয়েছে শেষ হয়নি। কেমিস্ট্রি 1 এ কি চলতেছে? কেমিস্ট্রি 1 এ চলতেছে চ্যাপ্টার 3 মানে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, ওইটার 9টার মতো ক্লাস হয়েছে। কেমিস্ট্রি 2 তে চলতেছে হচ্ছে আমাদের আজকের থিওরি ক্লাস, মানে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি মানে চ্যাপ্টার 1 চলতেছে। এটার মোটামুটি হচ্ছে কি আমাদের 9টা ক্লাস হয়েছে, 9টা বা 8টা ক্লাস হয়েছে। তো হচ্ছে আমাদের পেমেন্টের সিস্টেমটা কিছু বলে দেই। পার ব্যাচ মানে প্রত্যেকটা ব্যাচ হচ্ছে কি 1000 টাকা করে পার মান্থ, হ্যাঁ 1000 টাকা করে। অনেকের কাছে অনেক বেশি লাগবে, অনেকে আজে বাজে কমেন্ট করবে, ন্যাচারাল করতেই পারেন, কোনো সমস্যা নেই। পার ব্যাচ হচ্ছে কি 1000 টাকা করে, যারা 2টা ব্যাচে পড়েন, মানে আইদার ম্যাথ 2টা না হলে কেমিস্ট্রি 2টা, ম্যাথ 2টা বা কেমিস্ট্রি 2টা, তাদের জন্য হচ্ছে গিয়ে 800 করে 1600 টাকা, 800 করে 1600 টাকা।
এটার জন্য সেম কথা, 800 করে 1600 টাকা। অ্যান্ড অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত এখন পর্যন্ত ভাইবেন না আবার কেমিস্ট্রি একটা ম্যাথ একটা এরকম করলে 800 1600, এরকম না। কেমিস্ট্রি 2টা করতে হবে তাহলে 1600, আর ম্যাথ 2টা করতে হবে তাহলে 1600। আর এখন পর্যন্ত গত 4 বছরে কোনো স্টুডেন্ট কোনো ফিনান্সিয়াল প্রবলেম নিয়ে গত 4 বছরে কেউ আমি এনামের কাছে আসছে আর হেল্প পায় নাই, এখন পর্যন্ত গত 4 বছরে হয় নাই, অ্যান্ড ইনশাল্লাহ আগামী 40 বছরও হবে না। খেয়াল করেন, যাদের ফ্যামিলির প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম এগুলো থাকেই ন্যাচারাল, আমার ঘরেও আছে, আপনার ঘরেও আছে, তো এগুলো কোনো সমস্যা না। কারো কোনো ফিনান্সিয়াল প্রবলেম হয়েছে আর আমি এনাম সেটা দেখি নাই, এখন পর্যন্ত এটা হয় নাই, অ্যান্ড ইনশাল্লাহ আগামী 40 বছরও হবে না। মানে আগামী 40 বছর পড়াবো সেটা বলতেছি না, হ্যাঁ, আগামী 40 বছরেও হবে না। তো যেটা বলতেছি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 4টা ব্যাচ, অ্যান্ড অবশ্যই আমাদের এমসিকিউ ব্যাচ, মানে আমরা মাত্র যেটা ক্লাস করলাম আমাদের এমসিকিউ ব্যাচ, এই এমসিকিউ ব্যাচের পার মান্থ ফি হচ্ছে কত? পার মান্থ ফি হচ্ছে 500 টাকা। পার মান্থ ফি হচ্ছে 500 টাকা, যেখানে আমরা কি কভার দিই? এই 4টা সাবজেক্টের এমসিকিউ কভার দিচ্ছি। হ্যাঁ, এই 4টা সাবজেক্টের এমসিকিউ কভার দিচ্ছি পার মান্থ 500 টাকা। পার মান্থ 500 টাকা 4টা সাবজেক্টের জন্য। আচ্ছা, তাহলে এগুলো গেল হচ্ছে এটা। আর আপনাদের যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে জানাই দিয়ে, আমাদের এসএসসির জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ব্যাচ আছে একটা। ওই ব্যাচে আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে পার মান্থ 1500 টাকা। অ্যান্ড এখানে কোনো একটা সাবজেক্ট পড়বো না, একটা পড়বো না এরকম নাই, পড়লে 3টাই পড়তে হবে। 1500 টাকা করে, হ্যাঁ, 3টাই পড়তে হবে 1500 টাকা। তো এটার কোনো সুযোগ নাই যে হচ্ছে গিয়ে ফিজিক্স পড়বো কেমিস্ট্রি বায়োলজি পড়বো না, বা শুধু কেমিস্ট্রি বায়োলজি পড়বো ফিজিক্স পড়বো না, বা বায়োলজি পড়বো ফিজিক্স কেমিস্ট্রি পড়বো না, এরকম না। মানে পড়লে 3টাই পড়তে হবে 1500 টাকা। আপনাদের ছোট ভাই বোন থাকলে জানাই দিতে পারেন। আচ্ছা, তো এটা গেল এসএসসির জন্য। আর এইগুলো হচ্ছে কি আমাদের এইচএসসির জন্য। বারবার বলতেছি, কারো কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকলে সেটা হচ্ছে সলিউশন ক্লাসে আপনি যোগাযোগ করবেন, বা হচ্ছে ডিরেক্ট আমাকে যদি আপনি নক করেন তাহলে তো আপনার কপাল ভালো। মানে কি, ব্যাপারটা হচ্ছে এখন পর্যন্ত কেউ ফিনান্সিয়ালি হেল্প চেয়ে বা হচ্ছে কি আমাদের ফিনান্সিয়ালি প্রবলেম দেখায় কেউ পড়তে পারে নাই, এরকম হয় নাই। আল্লাহর রহমতে এরকম কখনোই হয়নি। এটা আপনারা যদি আমার কোনো স্টুডেন্ট থেকে থাকে আপনাদের পরিচিত, আপনারা চাইলে হচ্ছে কি যোগাযোগ করে নিতে পারেন বা ইনফরমেশন নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের সলিউশন ক্লাসের 6টা পেইড ব্যাচ এখন চলতেছে। সো হচ্ছে কি সবাই দোয়া করবেন, অ্যান্ড অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করবেন। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছে। অ্যান্ড এতটুকু বলতে পারি যে হচ্ছে আমরা আমাদের তরফ থেকে আমাদের সাধ্য অনুযায়ী সবচেয়ে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া রাখবেন, আশা করি সবাই বাসায় থাকবেন, সুস্থ থাকবেন। সলিউশন প্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এন্ড অনেক ধন্যবাদ আপনাদের জন্য। কারণ আপনাদের প্রশ্রয় পেয়ে আসলে এতটা আমরা আসতে পারছি অনলাইনে, না হলে আসলে আজীবন অফলাইনেই পড়াইতে হইতো। তো অনলাইনে আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন ছিল লকডাউনটার সময়, এন্ড আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করছেন আমাকে, সলিউশন প্লাসকে। সো সবাই দোয়া রাখবেন। আজকে এতটুকুই থাকবে, ইনশাআল্লাহ আমরা আবার লাইভে যাব, এন্ড আমরা খুব তাড়াতাড়ি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবো। আমাদের এভরিডে কেমিস্ট্রি, এভরিডে ম্যাথ, এরকম টাইপের বিভিন্ন প্রজেক্ট থাকবে আমাদের। তো হচ্ছে গিয়ে সবাই দোয়া করবেন। আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।